কি বলছে ফার্স্টে বলছে যে একটা নাম্বার যদি একটা প্লেন ফার্স্ট আমরা কনসিডার করছি, দিস ইজ এ প্লেন, এটা একটা অ্যাক্সিস আছে, ঠিক ভেক্টরের মতোই ব্যাপারটা অনেকটা। সাপোজ দিস ইজ দ্য অরিজিন। এবার কি হয়, এই পার্টিকুলার কমপ্লেক্স প্লেনে এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস হয় যখন আমি রিয়েল প্লেন ক্লাচ করছি, তো এটাকে আমি বলবো রিয়েল অ্যাক্সিস। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এরকম যদি একটা কোঅর্ডিনেট জিওমেট্রি কনসিডার করা হয়, সো ইন দিস কেস ইফ ইট ইজ দ্য অরিজিন, তাহলে দিস ইজ মাই এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, এইভাবে জিনিসটা হয়। তো দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, দিস ইজ মাই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস হবে, আর এইটা হচ্ছে আমার ইমাজিনারি অ্যাক্সিস হবে। এইভাবে দুটো অ্যাক্সিস থাকে। সো দিস উইল বি মাই ইমাজিনারি অ্যাক্সিস। এবার যখন কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে আমি প্লেস করছি, ফর এক্সাম্পল আমি একটা পয়েন্ট নিচ্ছি কমপ্লেক্স নাম্বারের ওপর, সেই পয়েন্টটাকে আমি এখানে প্লেস করলাম। তো এই পার্টিকুলার পয়েন্টটা, সাপোজ এই পয়েন্টটার নাম হচ্ছে পি একটা পয়েন্ট, এটাকে আমি লিখলাম এ কমা বি। তার মানে হচ্ছে এই যে ইমাজিনারি অ্যাক্সিস যেটা বলছি মানে ওয়াই অ্যাক্সিস, সেটা হচ্ছে বেসিক্যালি এই ইমাজিনারি নাম্বার কথাটার মানে হচ্ছে আমরা আই দিয়ে ডিনোট করে থাকি, সেটাকে আমরা লিখে থেকে আই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ -1। মানে ব্যাপারটা কিভাবে হয় যে ফর এক্সাম্পল যদি আমার স্যার এরকম একটা কোনো ভ্যালু এসে যায় যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, সো আমি যদি সেটা রুট নিই তাহলে এটা হয়ে যাবে কি, এক্স এর ভ্যালু হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার অফ -1। এই রুটের মধ্যে -1 যখন আসছে তখন এই জিনিসটাকে আমরা বলে থাকি ইমাজিনারি নাম্বার। সো দিস উই ইউজ টু রিপ্রেজেন্টেড বাই প্লাস মাইনাস আই। তার মানে আই কথাটার মানে হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বারটা কাকে বলে? কমপ্লেক্স নাম্বার হচ্ছে সাপোজ জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তো সেই কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে আমার রিয়েল পার্ট, এটা ফার্স্ট পার্টটা, আর একটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুখানা পার্ট থাকে, একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট। ধরো আমরা জেডটাকে ইজ ইকুয়াল টু লিখেছি এ প্লাস আইবি। সো এ প্লাস আইবি মানে হচ্ছে এটা হচ্ছে আমার রিয়েল পার্ট আর এই আইটা হচ্ছে ইমাজিনারি, তার মানে বি হচ্ছে ইমাজিনারি পার্ট। সো টোটাল জিনিসটা মিলিয়ে যেটা হলো সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বার। মানে আমি যদি জেডটাকে আইবি দিই তাহলে এটা দিয়ে এটাকে জয়েন করি, সো এই যে জিনিসটা আমি পারবো এই টোটাল অ্যাক্সিসটা মানে ওয়াই অ্যাক্সিসটা, সেটা ধরা যাক এটা ও আছে, পি আছে, এটা এম আছে। সো এই পিএম লেন্থ যেটা পাবো সেই পিএম লেন্থটা হচ্ছে বি, মানে এটা আমার ইমাজিনারি পার্ট। আর ওএম যেটা পাবো, সো দিস পার্ট ইজ বেসিক্যালি এই অংশটা হচ্ছে আমার এ পার্ট। সো এটাকে আমি বলি এ। তাহলে আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করি ও পি এম, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা নিই তাহলে উই ক্যান সে দিস থিংস। আমরা এটাকে কি লিখতে পারি থিটা নিলে? উই ক্যান কনসিডার দিস থিংস। যদি আমরা এটাকে থিটা হিসাবে কনসিডার করি, in case if we consider OPM as theta, then we can say PM divided by OM, and that is equal to tan theta. এই tan থিটাটাকে আমরা লিখে থাকি বেসিক্যালি বি বাই এ। এইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে ডিনোট করি। দ্যাট মিনস ইফ উই সে দ্যাট হাউ উই আর ডিনোটিং, দ্যাট ইজ বেসিক্যালি মিনস tan theta is equal to, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু, উই ক্যান সে এটাকে থিটা যখন লিখছি তখন এটাকে লিখি tan ইনভার্স অফ বি বাই এ। অর্থাৎ এই ট্যানটাকে নিচে নামিয়ে আনলাম, অর্থাৎ এটাকে লেখার কায়দা হচ্ছে ট্যান ইনভার্স অফ ইমাজিনারি পার্ট যেটাকে আইএম জেড বলে, আর এটা হচ্ছে আর ই যেটা হচ্ছে রিয়েল পার্ট। অর্থাৎ জেড এর ইমাজিনারি পার্ট বাই জেড এর রিয়েল পার্ট, সেটা আমরা পেয়ে গেলাম ট্যান থিটা। দ্যাট ইজ দ্য ওয়ে উই ইউজ টু রিপ্রেজেন্ট দিস থিংস। এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনের ইজিয়েস্ট ওয়ে টু রিপ্রেজেন্ট এ কমপ্লেক্স নাম্বার। এবার যে কোনো কমপ্লেক্স নাম্বার কতগুলো জিনিস ফলো করে, সেটা হচ্ছে ফর এ কমপ্লেক্স নাম্বার যে কোনো কোয়াড্রেন্টই হতে পারে। ফার্স্ট জিনিস যেটা ফলো করে সেটা হচ্ছে স্যার এটা পিওরলি রিয়েল হতে পারে।
কিরম ভাবে পিওরলি রিয়েল হতে পারে স্যার? আপনি তো বলছেন এটার মধ্যে একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি পার্ট আছে। যদি একটা রিয়েল পার্ট একটা ইমাজিনারি, তাহলে তাহলে পিওরলি রিয়েল কি করে পসিবল? এরকম হতে পারে স্যার, জেড এর ভ্যালুটা হতে পারে জেড ইজ ইকুয়াল টু 0 প্লাস আই ইন্টু এ প্লাস আই ইন্টু বি। সেইখানে আমি লিখতে পারলাম আই ইন্টু 0, তাহলে এটাও একটা কমপ্লেক্স নাম্বার। সো ইট ইজ পিওরলি রিয়েল বিকজ এখানে এ হচ্ছে রিয়েল নাম্বার আর বি হচ্ছে ইমাজিনারি পোর্শন, কিন্তু সেখানে বি এর ভ্যালুটা যেটা আছে সেটা ইকুয়াল টু 0। সো দ্যাটস হোয়াই উই ক্যান রিপ্রেজেন্ট জেড ইজ ইকুয়াল টু এ। স্যার এটা পিওরলি ইমাজিনারিও হতে পারে, সো ইট ক্যান বি পিওরলি ইমাজিনারি অলসো। কিরম ভাবে হতে পারে? যে জেড ভ্যালু যেটা আছে সেটাকে আমি লিখতে পারি এরম ভাবে, that we can write down in the form of 0 plus I into b, যেখানে রিয়েল পার্টটা 0 আছে সেটাও হতে পারে। তাহলে আমরা পিওরলি রিয়েল হতে পারে, ইমাজিনারি হতে পারে, পিওরলি ইমাজিনারি এই পোর্শনটা যে চলে গেল, এটা পিওরলি রিয়েল, এটা পিওরলি ইমাজিনারি। আর বি নট ইকুয়াল টু 0 যদি হয়, তার মানে সেক্ষেত্রে আমরা বলবো এটা ইমাজিনারি হতে পারে। দ্যাট মিনস পিওরলি রিয়েল, পিওরলি ইমাজিনারি এন্ড শুধু ইমাজিনারি। সো যখন আমরা ইমাজিনারি শুধু বলছি, দেন উই আর সেইং দিস থিংস, দ্যাট ইজ a প্লাস ib। এটা a প্লাস মাইনাস ib যা কিছু হতে পারে। সো হিয়ার ইন দ্যাট কেস ইমাজিনারি মানে b নট ইকুয়াল টু 0 এন্ড a ইজ নট ইকুয়াল টু 0। এই হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের বেসিক ব্যাকগ্রাউন্ড ফান্ডা। এটুকু তো জানা আছে মোটামুটি স্কুলের লেভেলটুকু। এবার কিছু পয়েন্টস আমাকে জানতে হবে কমপ্লেক্স নাম্বার করতে গেলে। কি কি জিনিস জানতে হবে? স্যার ফার্স্ট থিং, a set of R of real numbers যদি এটা প্রপার সাবসেট অফ কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে কমপ্লিট নাম্বার সিস্টেমটাকে আমি এইভাবে ডিনোট করতে পারি। মানে ধরা যাক n ইজ এ সাবসেট অফ হোল নাম্বার, সেটা সাবসেট অফ ইমাজিনারি নাম্বার, সেটা সাবসেট অফ q, and this is subset of real number, and this is a subset of complex number. তো এই জিনিসটা আমাকে বেসিক্যালি জানতে হবে যে কে কার সাথে সাবসেটে রিলেটেড আছে। এগুলো সাবসেট সাইন তোরা সেটে করেছিস, জানিস। নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে জিরো যদি পিওরলি রিয়েল হয় অ্যাজ ওয়েল অ্যাজ পিওরলি ইমাজিনারি বাট নট ইমাজিনারি, মানে জিরোকে তুমি কি করে ডিফাইন করছো? তখন তুই বলবি স্যার জেড ইজ ইকুয়াল টু 0 প্লাস আই ইন্টু 0, দ্যাট উই ক্যান রাইট। তাহলে এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে 0 কি কমপ্লেক্স নাম্বার? তুই বলবি অবশ্যই, কারণ ইন দ্যাট পার্টিকুলার 0 ইজ এ পিওরলি রিয়েল অ্যাজ ওয়েল অ্যাজ পিওরলি ইমাজিনারি। অর্থাৎ জিরোটাকে আপনি দুভাবে দেখতে পারেন। ফার্স্ট, ইউ ক্যান সে ইট ইজ এ পিওরলি রিয়েল নাম্বার, ইউ ক্যান সে ইটস এ পিওরলি ইমাজিনারি নাম্বার। বাট যেটা আপনি দেখতে পারেন না সেটা হচ্ছে ইট ইজ নট অ্যান ইমাজিনারি নাম্বার। এইভাবে আপনি দেখতে পারেন। So once we are talking about 0, that means it is a purely real number or it's a purely imaginary number. But what you can say over here, it is not an imaginary number over here. এটা কিন্তু কখনোই imaginary number হবে না। এই গেল গিয়ে মূল কথাটা। তার মানে 0 কে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি তার একটা বেসিক বিবরণ বোঝা গেল। Now come down to the point number 3. পয়েন্ট নাম্বার 3 বলছি আমরা এই যে আইটা লিখছি কমপ্লেক্স নাম্বারে, এই আইটাকে আমরা ডিনোট করে থাকি রুট ওভার অফ -1। দিস ইজ দ্য ওয়ে উই রিপ্রেজেন্ট দ্য আই। এই জিনিসটাকে কি বলে? এটাকে বলে ইমাজিনারি ইউনিট। দিস ইজ কল্ড ইমাজিনারি ইউনিট। এই কথাটাকে বলে থাকে, দিস ইজ কল্ড ইমাজিনারি ইউনিট। 4 নম্বর যেটা জানতে হবে সেটা, যদি আমার আই স্কোয়ার থাকে, আই স্কোয়ার মানে হচ্ছে বেসিক্যালি আমার রুট ওভার -1 এর হোল স্কোয়ার, তার মানে রুটটা চলে গেল, তার মানে আমার -1 হলো। ঠিক সেইভাবে আমি যখন আই কিউ লিখছি, আই কিউ লেখা মানে হচ্ছে বেসিক্যালি রুট ওভার অফ -1 এর হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ -1। তার মানে আমি পাচ্ছি এখানে মাইনাস অফ রুট ওভার অফ -1, তার মানে এই মাইনাস অফ রুট ওভার -1 মানে আই, তাহলে এটাকে আমি লিখতে পারি মাইনাস আই। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান রিপ্রেজেন্ট।
আবার যখন আমি এটাকে i⁴ লিখছি, তার মানে আমি লিখছি -1 ইন্টু -1, তাহলে এটা হয়ে গেল +1। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান রিপ্রেজেন্ট এ কমপ্লেক্স নাম্বারের আইটাকে। তার মানে যদি আমাকে স্যার এরকম ভাবে কেউ বলে, ফর এক্সাম্পল বললো যে তুমি বলো i⁴2948, স্যার এটা বার করা খুব সোজা। কেন স্যার? যদি এটা ইভেন নাম্বারে আসে, মানে এটা বেসিক্যালি আছে i²1474, এটা আছে। সো এই পার্টিকুলার যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, সরি i² আছে। সো এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এই টোটাল জিনিসটার ভ্যালু হচ্ছে -1। সো এনিথিং টু দি পাওয়ার মাইনাসের ওপর যদি আপনি একটা ইভেন পাওয়ার প্লট করেন, তাহলে সেটা কিন্তু +1 হয়ে যাবে, অর্থাৎ এটার ভ্যালু আপনার +1 এসে যাবে। ঠিক সেইভাবে তোকে কেউ যদি বার করতে বলে i⁴9947, তো তোর ফার্স্ট কাজটা হবে বেসিক্যালি এটাকে দেখে নেওয়া যে এটাকে করার সময় আমার এটা আছে i⁴9946 মাল্টিপ্লাইড বাই i⁴1, এটা আছে। এখন আমি যদি এই 9946টাকে ইভেন হিসাবে দেখি, এটাকে যদি স্যার আমি i², এটাকে আমি এরম ভাবে করলাম 4, তারপরে লিখলাম 9, তারপরে লিখলাম 7, আর তারপরে লিখলাম 3। সো এটা আমার ভেঙে যাবে এই ফর্মে, বিকজ এখানে 4 দিয়ে করলে 8, 9 দিয়ে করলে 18, 7 দিয়ে করলে 14, এটা 3 ইন্টু i। সো এই যে ফর্মটা আসবে, এটা হচ্ছে -i এর ওপর অতগুলো, মানে ইভেন পাওয়ার, মানে -1 এর ওপর আপনি একটা অড পাওয়ার তুলছেন মাল্টিপ্লাইড বাই i। সো এটা -1 হবে, অর্থাৎ এটার ভ্যালুটা হয়ে যাবে i। এগুলো হচ্ছে চটজলদি শর্টে কি করে তুমি কমপ্লেক্স নাম্বারকে ট্র্যাক করে বেরোবে, খুব কুইকেস্ট পসিবল টাইমে হাউ টু সলভ দ্য কমপ্লেক্স নাম্বার। এখন প্রশ্নটা হচ্ছে যে এইবার কমপ্লেক্স নাম্বারে আমরা যখন ডেপথে ঢুকছি, তখন আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বার পড়বো, নিশ্চয়ই স্কুলে করিয়েছে। সাপোজ আমি এবার মিরর ইমেজ বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার কিভাবে হিট করছি। ফর এক্সাম্পল, যদি স্যার আমার এখানে z দেওয়া থাকে a + ib, দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার। বললো ভাই তুমি এটার মিরর ইমেজ বার করো, ইউ ফাইন্ড দ্য মিরর ইমেজ। Or they have mentioned they find the conjugate complex number. You find the conjugate complex number. তো সেটা তুমি কি করে বার করবে? So if you want to find out these things, তুমি ফার্স্টে এটা ড্র করলে। This is your axis which you have drawn over here. After that তুমি এইটা জানো আমি এই পয়েন্টে a হচ্ছে একটা রিয়েল পার্ট, b হচ্ছে একটা ইমাজিনারি পার্ট, কিন্তু দুটোই পজিটিভ আছে, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, বিকজ দিস ইজ ইওর ইমাজিনারি অ্যাক্সিস এন্ড দিস ইজ ইওর রিয়েল অ্যাক্সিস। সো তুমি এখানে একটা প্লট করলে, পরে তুমি এই দুটোকে যদি যোগ করো, মানে অ্যাড করো, সো দিস পয়েন্ট ইজ 0, 0, আর এই পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি p ধরলে, তো দিস ইজ a, b। Now what you can do over here, এই যে তুমি ডিসটেন্সটা পাচ্ছো, এই ডিসটেন্সটা হচ্ছে তোমার b, আর এই যে ডিসটেন্সটা পাচ্ছো এটা তোমার a, তাহলে এটা তোমার থিটা হবে, অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বার তাই হয়। যখনই তোমায় বলছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা মিরর ইমেজ, তার মানে তুমি বেসিক্যালি এটাকে উল্টো করবে, মানে মিররটা নেবে। এবার মিররে আমি কোনটাকে রিয়েল অ্যাক্সিস, তাহলে আমার তো এটার মিররে আমি কি স্যার তাহলে এইখানে মিররটা নেব, না এই মানে মিররটা কি আমি ওয়াই অ্যাক্সিস নেব, মানে ইমাজিনারি অ্যাক্সিস না রিয়েল অ্যাক্সিস? কোনটা নেয় মিরর? পড়িছে স্কুলে মিরর কোনটাকে নেয়, এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? হ্যাঁ বল। তোর মাইক্রোফোনে বোধহয় একটু প্রবলেম আছে, দাঁড়া 1 মিনিট দেখি যে কোনটাকে, না সমস্ত হাইয়েস্ট করা আছে। কোনটাকে ইমাজিনারি অ্যাক্সিস নেয়? ওয়াই অ্যাক্সিসটা, মানে ইমাজিনারি অ্যাক্সিসটাকে মিরর হিসেবে কনসিডার করে, নাকি রিয়েল অ্যাক্সিসটাকে মিরর হিসেবে কনসিডার করে? কোনটাকে মিরর হিসেবে কনসিডার করে? হ্যাঁ, রিয়েল অ্যাক্সিসটা। সো বেসিক্যালি কি হয়, এইটাকে আমরা সব সময় মিরর হিসেবে কনসিডার করব, দিস উই কনসিডার অ্যাজ দ্য মিরর। তার মানে আমার এইটার ইমেজ স্যার এখানে যাবে না, আমার এইখানে যে ইমেজটা আছে, সো দিস ইমেজ উইল বি ফর্ম ওভার হিয়ার, দ্যাট মিন্স দিস উইল বি দ্য p ড্যাশ।
So now you can say this will be a comma minus b. That means the conjugate complex number will be z bar, which will be a minus ib. এই z bar মানেই হচ্ছে conjugate complex number. এবার কেউ যদি তোকে এরকম একটা কমপ্লেক্স নাম্বার দেয়, সাপোজ z is equal to minus a plus ib, সেটা কোথায় কোন কোয়াড্রেন্টে যাবে? জেডটা মাইনাস আছে আর বিটা প্লাস আছে। সো হিয়ার ইউ ক্যান সে দিস থিংস। ইন দিস কেস এইখানে তুই প্লেস করলি পয়েন্টটা। সো ইন দিস কেস ইউ উইল সি দিস ইজ এ এন্ড দিস ইজ ইওর বি, এটা পেলি। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল a কমা মাইনাস বি, দিস ইজ a কমা এই মাইনাস a কমা বি, সরি মাইনাস a কমা বি। তার মানে এখানে অ্যাক্সিসে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস a কমা বি, এইখানে তোমার দাঁড়াচ্ছে। এবার তোকে যদি কেউ বলে ভাই ট্যান থিটাটা বার করতে পারবে, সো ইউ ক্যান ইজিলি সে দিস থিংস দ্যাট ট্যান থিটা উইল বি লুক লাইক দিস। এখান থেকে এটা জয়েন করলি, সো দিস অ্যাঙ্গেল উইল বি অ্যাকচুয়ালি ইওর থিটা। বাট এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান হচ্ছে নেগেটিভ, তো তুই লিখবি ট্যান অফ থিটা ইজ ইকুয়াল টু, ইউ ক্যান রাইট ডাউন ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, মানে রিয়েল অফ জেড বাই আর ই জেড। এটাকে শর্টে কিভাবে লেখে, এটাকে আমরা লিখি ইমাজিনারি অফ জেড ডিভাইডেড বাই আর ই অফ জেড। অর্থাৎ ইমাজিনারি পার্টটা হচ্ছে আমার এই পোর্শনটা আর রিয়েল পার্টটা হচ্ছে আমার এই পোর্শনটা। সো ইমাজিনারি পার্ট ওয়ান্স উই আর রাইটিং, সেক্ষেত্রে আমরা লিখবো মাইনাস বি, কারণ এই সরি প্লাস বি, দ্যাট টাইম ইউ উইল রাইট ডাউন প্লাস বি, আর রিয়েল পার্টটা যখন লিখবো তখন লিখবো মাইনাস এ। So now you can see your value of tan theta becomes negative, so it comes down to tan inverse of b by a. This is minus. So this is the way we used to represent the direction of the complex number, the where exactly the complex number is situated in the organ plane. So এই যে প্লেনটার কথা আমরা বলছি, এটা তো xy প্লেন নয়। কি করে হবে স্যার? আপনারা কমপ্লেক্স নাম্বারে স্যার xy প্লেন হতে পারে না, বিকজ দিস ইজ নট a x axis. This is a real axis, and this is not an y-axis. This is an imaginary axis. So you can see over here, this is a real axis, and this is an imaginary axis. So this plane is to say as the argand plane. So এই জিনিসটাকে আমরা বলে থাকি argand plane. This we used to say as the argand plane. এইভাবে argand plane কে আমরা justify করি। Now the question is, এই টোটাল জিনিসটার পর তাহলে ঠিক আছে, এবার এটার যদি কনজুগেট বার করতে বলে, সাপোজ বলে, হ্যাঁ বল স্যার। বলছিলাম আপনি ওই জেড এর কনজুগেট নিয়েছেন, ওখানে আপনি ইমাজিনারি পার্টের সাইনটা তো চেঞ্জ করেছেন, রিয়েল পার্টের সাইনটাও চেঞ্জ হবে? না, রিয়েল পার্ট হবে না। কারণ এই কারণে হবে না, বিকজ আমি যখন এই পার্টিকুলারটাকে নিচ্ছি তখন আমি এইটাকে কনসিডার করছি, এই ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি, মানে আই এম কনসিডারিং দিস পার্টিকুলার ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি। কি করে রিয়েলটা চেঞ্জ হয় বাবা? না স্যার, আপনি ওই রাইট সাইডে নিয়েছেন, ওটাই জিজ্ঞেস করছিলাম। মানে এই রাইট সাইডে আপনি করেছেন কনজুগেট কমপ্লেক্স নাম্বারের। হ্যাঁ, এই তো কনজুগেটে তুই দেখ না, এখানে আমার এটা a মাইনাস আইবি কেন করলাম, বিকজ এটা তো চেঞ্জ হয়নি, এটা তো সেম আছে, এটা তো এইটুকু ডিস্টেন্সই আছে না। আমার বিটা চেঞ্জ হয়েছে, বি হ্যাজ কাম ডাউন টু দিস প্লেস, তাহলে বিটা নেগেটিভে আসছে, এটা তো নেগেটিভে আসেনি, বিকজ মিররটা তো আমার রিয়েল অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার মিরর, দিস ইজ মাই মিরর, ঠিক আছে? না, আমার এখানে এই কোঅর্ডিনেটটা কত, a কমা মাইনাস বি, বিকজ এটার মিরর ইমেজ আসছে এইটা। সো হিয়ার আই এম কনসিডারিং দিস অ্যাজ দ্য রিয়েল ইমেজ, মিরর। তো রিয়েল অ্যাক্সিসটা যদি মিরর হয়, তাহলে সেক্ষেত্রে কি করে আমার এর সাইনটা চেঞ্জ হবে? এই ক্ষেত্রে তো এর এই পি পয়েন্টের মিরর ইমেজ হবে পি ড্যাশ। স্যার আমি ওটাই জিজ্ঞেস করছিলাম, মানে আপনি রাইট সাইডে লিখেছেন না জেড কনজুগেট a মাইনাস আইবি আর জেড ইজ ইকুয়াল টু মাইনাস a প্লাস আইবি, ওটা কেন মানে মাইনাসটা আপনি মানে জেড এর মাইনাস a টা লিখছেন, মানে এটা তো চেঞ্জ হবে না? এটা না, এটা আলাদা কমপ্লেক্স নাম্বার, এটা আচ্ছা আচ্ছা, এটা আলাদা। আমি আরেকটা পয়েন্ট নিয়েছি এখানে, ওরে বাবা রে, এটা ঠিক আছে, এটা আলাদা পয়েন্ট নিয়েছি আমি, একটা কিউ একটা পয়েন্ট। সো এইটার কমপ্লেক্স নাম্বার তাহলে কোনটায় হবে? এখানে হবে। সো এইটা বেসিক্যালি জেড কিউ এর জন্য আর এটা জেড পি এর জন্য। এবার ঠিক আছে না? নাও ইট ইজ ক্লিয়ার। ওকে, ইন্টারেস্টটা তখন করছিস তখন এটা হয়ে যাবে মাইনাস এ কমা মাইনাস বি।
সো এইটার যখন করবি মানে জেড অফ কিউ এর যে কনজুগেট সেটা হয়ে যাবে মাইনাস এ মাইনাস আইবি। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান রিপ্রেজেন্ট দ্য কমপ্লেক্স নাম্বার। এবার দেখ ভেক্টরের সাথে কমপ্লেক্স নাম্বারের প্রচুর মিল আছে, অলমোস্ট সেম। তোকে যদি কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বার করতে বলে, তুই একটা আর্গেন্ট প্লেনে কমপ্লেক্স নাম্বারটাকে ড্র করেছিস, সাপোজ তোর এই আর্গেন্ট প্লেনটা আছে। এবার যখন ভেক্টর করতিস, সো এট দ্যাট টাইম হোয়াট ইউ ইউজ টু ডু, এখানে তুই নিতিস আই ক্যাপ এন্ড হিয়ার ইউজ টু কনসিডার জে ক্যাপ। তুই এখানে একটা পয়েন্ট নিলি, সো এই পয়েন্টটা তুই যখন ভেক্টরটা বার করছিস, দ্যাট মিনস দিস ইজ ইওর আর বার। এই পয়েন্টটাকে পিটাকে তুই লিখছিস এ কমা বি, দিস ডিস্টেন্স এই ডিস্টেন্সটাকে তুই নিচ্ছিস বি, আর এখান থেকে এই ডিস্টেন্সটাকে তুই নিতিস এ, এটা তুই লিখতিস থিটা। তুই যখন ভেক্টর আর ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতিস, এট দ্যাট টাইম ইউ ইউজ টু রাইট ডাউন দিস থিংস, দ্যাট ইজ এ ভেক্টর আই ক্যাপ প্লাস বি ভেক্টর জে ক্যাপ, এইভাবে তুই রিপ্রেজেন্ট করতিস। তুই যখন ম্যাগনিটিউডটা নিতিস, তুই লিখতিস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ দ্য ম্যাগনিটিউড অফ আর ভেক্টর। সেম থিং হ্যাপেন ইন দ্য কমপ্লেক্স নাম্বার অলসো। তুই যখন এখানে আর্গান প্লেনে, দিস ইজ ইওর অরিজিন and here a point is placed over here, তুই এইটাকে নিচ্ছিস, তো that is your imaginary axis মানে I am Z, and that is your real axis. So in this case এই পয়েন্টটাকে তুই যদি P ধরিস, এই মানে P টাকে এভাবে দেখছি, এটাকে A, B নিলাম, বাট আমার অ্যাক্সিস দুটো চেঞ্জ হয়ে গেছে, বিকজ here I cap and J cap was the basically vector axis, here it is argand plane. So in this argand plane you are considering these things, এটাকে তুই নিয়ে এলি, এটা অ্যাঙ্গেলটা থিটা। সো এই পোরশনটা তোর বি হলো আর এই পোরশনটা তোর এ হলো। তুই যখন মড অফ জেড নিচ্ছিস, মানে কমপ্লেক্স নামটা ম্যাগনিটিউড করছিস, তুই কিন্তু একই কাজ করছিস, মানে এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো ইউ ক্যান সি ওভার হিয়ার, যেভাবে তুই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে তার ম্যাগনিটিউড বার করেছিলি, সেম থিং ইউ আর ডুইং উইথ দ্য কমপ্লেক্স নাম্বার। সো ভেক্টর এন্ড কমপ্লেক্স নাম্বার ইন্টারলিঙ্কিং ওভার হিয়ার, দুটোই কিন্তু মোর অর লেস ইন্টারলিঙ্ক, দুটোর সাথে দুটো ম্যাচ করে। ক্লিয়ার হও না? এবার তোকে কয়েকটা এটা হলো 5 নম্বর পয়েন্টটা আমি দেখিয়ে দিলাম, যে মিরর ইমেজ কনজুগেট কমপ্লেক্স নাম্বার, এই ব্যাপারটা কি, কিভাবে মিরর ইমেজটা পাচ্ছি। লাস্ট পয়েন্ট একটা যেটা জানতে হবে কমপ্লেক্স নাম্বারের, পয়েন্ট নাম্বার 5, সেটা হচ্ছে রিয়েল নাম্বার স্যাটিসফাইড অর্ডার রিলেশনস ওয়্যার দ্য ইমাজিনারি নাম্বার ডু নট স্যাটিসফাই দ্য অর্ডার রিলেশন। এটার মানেটা এই যে কথাটা আমি বলছি, কমপ্লেক্স নাম্বার একটা ইউনিক প্রপার্টি, যে রিয়েল নাম্বার দিস অলওয়েজ satisfy the order relation, but if you go by the complex number, so a complex number never satisfy the order relation, so this never satisfy order relation. এটার মানে কি, what does it mean? স্যার এটার মানেটা হচ্ছে, যদি রিয়েল নাম্বারে ধরুন আমি 0 1 2 করে দেখতে, আমি বললাম I is greater than 0, কথা বলছি, আমি লিখলাম রিয়েল নাম্বার স্যাটিসফাই অর্ডার রিলেশন where imaginary number do not satisfy the order relation. সো এইটা যখন তুই লিখছিস I is greater than 0, that means actually তুই কি লিখছিস, তুই লিখছিস 0 পাই I is greater than 0, এরকম একটা লিখছিস। কিন্তু কমপ্লেক্স নাম্বার কি এটা স্যাটিসফাই করতে পারবে? কারণ কমপ্লেক্স নাম্বারে আমি যদি বলি, রিয়েল নাম্বারে আমি লিখলাম 2 less than 3, or আমি পার্টিকুলারলি লিখলাম ফর এক্সাম্পল 3 less than 4, বাট এই জিনিসগুলো, এই যে এই কথাগুলো, এই যে দ্যাট ইজ, এগুলো তো মিনিংলেস। স্যার 0 প্লাস আই কখনো 0 থেকে বড় হতে পারে না, মানে এটা ভ্যালিডই নয় স্যার, এটা লেখা যাবে না। বা আমি কোনদিন যদি লিখতে চাই যে 3 প্লাস আই, তোকে এরকম ধরনের অপশন দিয়ে দেওয়া হলো ইট ইজ গ্রেটার, এটা কি ট্রু না ইউনিকলি লিখতে, তুই বলবি স্যার এটা মিনিংলেস কথা, এটা বলা যাবে না, বিকজ এটা একটা কমপ্লেক্স নাম্বার। 3 plus I is a complex number, here is a real part, this is the imaginary part, as a whole it is a complex number, আর 2 টা হচ্ছে একটা রিয়েল নাম্বার। সো রিয়েল নাম্বারের সাথে কমপ্লেক্স নাম্বার যখন ইন্টারলিঙ্কিং করছেন, at that time you cannot say these things that 2 is greater than
So this is absolutely meaningless. So এই জিনিসটা বেসিক্যালি মিনিংলেস, এটা আপনি বলতে পারেন। সো এটা একটা প্রপার্টি যে রিয়েল নাম্বার অলওয়েজ স্যাটিসফাই দ্য অর্ডার রিলেশন, মানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এরকম ব্যাপারটা থাকে। কিন্তু কমপ্লেক্স নাম্বার নিয়ে যখন কাজ করছে তখন তুমি এটা বলতে পারো না যে i is greater than 0 or maybe 3 plus i that is less than 2, এটা বলা যায় না, that you cannot say. তো এই জিনিসগুলো কমপ্লেক্স নাম্বারে হয় না, বিকজ এগুলো অ্যাবসলিউটলি মিনিংলেস। সো এই প্রপার্টি গুলো আমরা কমপ্লেক্স নাম্বারে বেসিক জিনিস শিখলাম। এবার আমাদের ধরো একটা কমপ্লেক্স নাম্বারকে আমি দেখাচ্ছি, সেলফ প্র্যাকটিস প্রবলেম। তোকে একটা প্রবলেম দেওয়া, সাপোজ আমি তোকে লিখেছি z is equal to, it is given -b plus √(-4ac). তোকে বললো ভাই এটা কমপ্লেক্স, এখানে বলে দিয়েছে a, c is greater than 0, এটা কমপ্লেক্স নাম্বার ফর্মে লেখো। তুই জানিস কমপ্লেক্স নাম্বারে দিস পার্ট ইজ দ্য রিয়েল পার্ট। এবার এর মধ্যে ইমাজিনারিটি আছে সেটা বার করতে হবে। তুই কি করবি? স্যার ইন দ্যাট কেস দিস ইজ মাই রিয়েল পার্ট, দিস ইজ মাই রিয়েল পার্ট। আর এর মধ্যে যে ইমাজিনারি পার্টটা আছে সেখানে আমি কি করব, এখানে √(-1) এটা আলাদা করলাম ইনটু √(4ac). সো দিস উইল বি মাই ইমাজিনারি পার্ট। আর এইটা হচ্ছে আমার আইটা, যেটা ইউনিট অফ কমপ্লেক্স নাম্বার। তিনটে আলাদা আলাদা করে বুঝে নে। এইটাকে বলে ইমাজিনারি পার্ট, দিস ইজ মাই ইমাজিনারি পার্ট। দিস ওয়াজ আই, যেটাকে আই বলে, দ্যাট ইজ কল্ড ইউনিট অফ ইমাজিনারি পার্ট, unit of imaginary part, and this portion is z is called the complex number. So now it is basically clear to know একটা complex number বলতে বেসিক্যালি কি জিনিসটা বোঝাচ্ছে, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার যখন তুমি এটার দিকে তাকাচ্ছ তাহলে এবার তুমি কিভাবে লিখতে পারো? স্যার জেডটাকে আমি লিখতে পারি এইভাবে, লিখতে পারি যে -b যেটা থাকলো থাকলো, আর এই পোর্শনটাকে আমি লিখতে পারি √(of) or you can say 2√(ac) into i. So this is the way we can represent the complex number. তোমাকে যদি বলে ভাই ম্যাগনিটিউড কত, তোকে বললো এই কমপ্লেক্স নাম্বারটার ম্যাগনিটিউড কত, তুই বলবি mod of z this equal to, এখানে পুরো -b টাকে নিবি, দ্যাট মিন্স -b², শুধু +b ওরম নিবি না, পুরো -b শুদ্ধ নিবি। আর এটাকে লিখবি তোর কোএফিশিয়েন্ট যেটা আছে, দ্যাট মিন্স 2√(ac), আর এখানে -b, এই গোটাটাকে নিবি। সো ইট কাম ডাউনস টু 2√(ac) হোল স্কয়ার। সো আলটিমেটলি এটা করলে জিনিসটা আসে b² + 4ac। সো দিস কাম ডাউনস টু দিস। এইভাবে তুই ম্যাগনিটিউড বার করিস। তোকে যদি বলে ডিরেকশন বার করতে, তো ডিরেকশন বার করছিস মানে tan θ বার করছিস, তাহলে তুই এখানে জানিস এটা নেগেটিভে আছে, এটা পজিটিভে আছে, দ্যাট মিন্স y অ্যাক্সিস x অ্যাক্সিস এই ধারে তোর, মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে তোর কমপ্লেক্স নাম্বারটা আছে। সো এই অ্যাঙ্গেলটা তুই থিটা নিলে এই পোরশনটা হচ্ছে 2√(ac), আর এই পোরশনটা হচ্ছে তোর -b, মানে এইটুকু ডিসটেন্স হচ্ছে b। তার মানে তুই লিখতে পারিস, তুই উপরের পার্টটাকে লিখলি imz, মানে ইমাজিনারি পার্ট ডিভাইডেড বাই রিয়েল পার্ট। এবার ইমাজিনারি পার্ট কোনটা? ইমাজিনারি পার্ট হচ্ছে 2√(ac) ডিভাইডেড বাই রিয়েল পার্ট হচ্ছে -b। So you can say these things, theta is equal to tan inverse of this, come down to 2√(ac) by -b. এই হচ্ছে গল্প। This is the way you can find out the angle of a complex number. এটা কি পেলে তুমি ভাই? Direction of a complex number. I got a direction of a complex number. এবার কেউ যদি বলে ভাই এটার মানে এটা বার করো, কনজুগেট কমপ্লেক্স নাম্বারটা কি হবে, তখন কি করবি? স্যার এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, দ্যাট মিন্স এইখানে কমপ্লেক্স নাম্বারটা আছে, ওটা এখান থেকে ঘুরে এই জায়গায় আসবে। সো দ্যাট মিন্স এই পজিশনে আছে, এবার এই পজিশনে আসবে। যদি এই পজিশনে আসে স্যার আমার এক্সটা নেগেটিভ থাকবে, ওয়াইটাও নেগেটিভ হয়ে যাবে, দ্যাট মিন্স জেড বার যেটা হবে সেটা হয়ে যাবে -b - 2√(ac) into i. So that will be the z bar, মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কারণ আমার রিয়েল কমপ্লেক্স নাম্বারটা এটা ছিল, এটা হচ্ছে আমার মিরর। দিস এক্স অ্যাক্সিস তো না, এটা অ্যাকচুয়ালি রিয়েল অ্যাক্সিস। সো রিয়েল অ্যাক্সিস ইজ কনসিডার অ্যাজ দ্য মিরর। এটা হচ্ছে আমার মিররের কাজ করছে, তো মিররের উল্টো দিকে আমার কনজুগেটটা পাবো। সো এখানে যদি আমার অরিজিনাল কমপ্লেক্স নাম্বারটা হয়, সো আই উইল গেট দ্য আনাদার কমপ্লেক্স নাম্বার ওভার হিয়ার।
সো এই পয়েন্টার কমপ্লেক্স নাম্বার যদি p তে থাকে তাহলে এই পয়েন্টার কমপ্লেক্স নাম্বার আমি q তে পাবো। সো ইট ইজ ZQ and ZP which is given to me, suppose this is ZP, তো এইটা যদি আপনার ZP হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ZQ হবে আপনার এইটা। So this will be the ZP, অর্থাৎ this is called the conjugate complex number. So this is the way you can find it out. এবার তোকে আরেকটা কমপ্লেক্স নাম্বার বার করতে শেখাচ্ছি ফ্রম রেজোনেন্স, ছোটর মধ্যে। আর একটা প্রবলেম দেখ, সাপোজ তোকে বললো আচ্ছা ভাই তুমি, তোরা হয়তো অনেকে কোয়াড্রেটিক ইকুয়েশন করে এসছিস, আমি সেটার উপর বেস করে বলছি। ওরা বললো যে আলফা এন্ড বিটা আর দ্য রুটস অফ, দিস আর দ্য রুটস অফ একটা ইকুয়েশন বলছি, সেই ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 cos অফ থিটা ইন্টু এক্স, এটা দিয়েছি, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, কোয়াড্রেটিক ইকুয়েশন এই ফর্মে দিয়েছে। তো তোকে বললো ভাই তুমি রাইট দ্য ফলোইং এক্সপ্রেশন অ্যাজ এ রুটস অফ, মানে আলফা বিটা, এটাকে কমপ্লেক্স নাম্বারে দাও। তার মানে বলতে চাইছে যে এখানে আলফার ভ্যালুটা আর বিটার ভ্যালুটাকে তুমি কমপ্লেক্স নাম্বারে প্লট করো। তো এখানে আলফার ভ্যালু কত হচ্ছে, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন শ্রীধরাচার্য তোরা জানিস, দ্যাট ইজ 2 cos থিটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে দিস ইজ মাইনাস 2 cos অফ থিটার হোল স্কোয়ার মাইনাস 4ac, মানে 4 into 1 into 1, so that is divided by 2 into 1. তো কত এলো এটা, 2 cos থিটা প্লাস মাইনাস এখানে আসছে 4 cos স্কয়ার থিটা মাইনাস 1, so ultimately it come down to sir 4, যদি বার করে দেন it come down to minus 4, আর এটা হয়ে যাবে 1 minus cos স্কয়ার থিটা, এটা আসবে, আর নিচে থাকবে 2। এবার যদি আমি এখান থেকে 2টা বার করে দিই তাহলে এটা এসে যাবে cos থিটা প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 1, আর এখানে 1 minus cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা, আর নিচে 2টা কেটে গেল। So now you can see these things, it come down to cos of theta plus minus sin of theta into I. So you get a complex number like this. এবার এখানে তো আলফা কমা বিটা মানে দুটো রুট আছে, তার মানে আলফার ভ্যালুটা একটা পজিটিভে বের হবে, দ্যাট ইজ cos থিটা প্লাস I sin থিটা, আর বিটার ভ্যালুটা নেগেটিভে বের হবে, দ্যাট ইজ cos থিটা মাইনাস I sin. So this is the way, that means এই যে দুটো রুটস ছিল এটাকে কমপ্লেক্স নাম্বার ফর্মে দিতে বলেছে, so you can say these things, this is the way you can represent. তাহলে এখান থেকে কি বোঝা যায়, স্যার এই যে দুটো রুটস আছে এটা কনজুগেট উইথ ইচ আদার, দ্যাট মিন্স if that is z is a complex number, মানে if alpha is a complex number we can say z bar is also another complex number, and alpha and beta are two conjugate complex number, because this will be cos theta minus I sin theta. তাহলে এটা আর এটা মানে দ্যাট মিন্স জেড বার এন্ড জেড, দিস উইল বি কনজুগেট, কারণ আপনি যদি অ্যাক্সিসে ড্র করেন আপনি দেখবেন এই পোরশনে যেটা আছে সেটা হচ্ছে cos অফ থিটা sin অফ থিটা, এই পয়েন্টটা হচ্ছে পি, এটা আপনি আলফা দিয়ে ডিনোট করেছেন, আর তার মিরর ইমেজটা হচ্ছে এই জায়গাটা আসছে, সো হিয়ার ইউ ক্যান সি দিস অ্যাঙ্গেল ইজ থিটা এন্ড দিস অ্যাঙ্গেল ইজ মাইনাস থিটা, so here you can see this point will come down to your cos of theta comma minus of sin theta. So this is your p dash. So you can say these things, these two roots basically of a quadratic equations, these are acting as a complex number which are conjugate with each other. So these two are basically complex number but they are conjugate to each other. তো এরকম ধরনের ছোট ছোট এগুলো জাস্ট প্রুফ করতে দেয়, একদম বেসিক স্কুল লেভেলের কোয়েশ্চেনস, যে দুটো কমপ্লেক্স নাম্বার এর যে রুটস সেই দুটোর সম্পর্কে তুমি ইন্টারপ্রেট কি করে করবে, সো বলবি যে আলফা এন্ড বিটা আর দ্য টু রুটস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, ওয়ান ইজ কনজুগেট টু আদার, সেটা প্রুফ করে দেখানো যায়। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান প্রুভ ইট। হ্যাঁ না বোঝা গেল, বোঝা গেল না গেল না? হ্যাঁ ওকে, তোদের কি কোয়াড্রেটিক ইকুয়েশনও করিয়ে দিয়েছে নাকি? স্কুলে করিয়ে দিয়েছে। ওকে নো প্রবলেম, আমরা করব আস্তে আস্তে করব, আমাদের তো 18 তারিখে টেস্ট আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন করে নেবো, ইন্ডাকশন করে নেবো, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনটাও করে নেবো ওই পোর্শন। তো আস্তে আস্তে প্রথম 2-3 মাস একটু এদিক ওদিক যাবে, বাট আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার। এবার
তোকে এইভাবে করানো হলো। এবার অ্যালজেব্রিক অপারেশন দেয়, অ্যালজেব্রিক অপারেশন আমরা ফার্স্টে বোর্ড কমপ্লিট করব, দেন উইল মুভ টু দ্য ডেপথ। অ্যালজেব্রিক অপারেশন অফ কমপ্লেক্স নাম্বার, সো এটার মানে কি? অ্যালজেব্রিক অপারেশন অফ কমপ্লেক্স নাম্বার যখন করছি, ফার্স্ট আমরা দেখব অ্যাডিশন। অ্যাডিশন মানে ধরা যাক আমার একটা কমপ্লেক্স নাম্বার আছে Z1 which we denoted by a plus ib, আর একটা কমপ্লেক্স আছে সাপোজ Z2, this is c plus id। তো আমি যখন অ্যাড করি মানে Z1 plus Z2, বেসিক্যালি দিস উইল অলসো লিড টু আনাদার কমপ্লেক্স নাম্বার, মানে এই দুটো সামটাও একটা কমপ্লেক্স নাম্বার হবে, সো দিস ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। So sum of two complex number Z1 and Z2, these are two complex numbers, sum of these two will be a complex number, and that can be denoted by a plus ib plus এখানে লিখতে পারো c plus id। so এটার সাথে এটাকে জয়েন করো, so you will get a plus c, আর এখান থেকে i কমন নাও, you can say b plus d। so this one also a complex number। তোমাকে যদি বলে এর ম্যাগনিটিউড বার করো, সিম্পল mod z বার করবে, সরি। So এই ম্যাগনিটিউডটা আসবে বেসিক্যালি রুট ওভার অফ a প্লাস c হোল স্কয়ার, মানে এই জিনিসটা স্কয়ার প্লাস b প্লাস d হোল স্কয়ার। সো এইভাবে তুমি পাবে এটা স্কয়ার এটা স্কয়ার, মানে এই জিনিসটা স্কয়ার করলে আর এই জিনিসটা স্কয়ার করলে, এটা করলে এখানে, এটা করলে এখানে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য কমপ্লেক্স নাম্বার। নাম্বার 2 হচ্ছে সাবট্রাকশন। The moment you move to the subtraction, suppose একই ফান্ডা, কোনো অসুবিধা নেই স্যার, এটা যদি আমি মাইনাস করে দিতাম কিছু না, এটা মাইনাস হয়ে যেত, এটা মাইনাস হতো না স্যার, এটা প্লাস হতো। কেন? বিকজ a প্লাস ib এই পোর্শনটা থেকে আপনি যখন মাইনাস করছেন c প্লাস id, সো রিয়েল পার্ট উইল করেসপন্ড টু দ্য রিয়েল পার্ট, মানে c হচ্ছে রিয়েল পার্ট, করেসপন্ড করবে a কে, দ্যাট মিন্স a মাইনাস c হবে। আর ইমাজিনারি পার্ট যেটা আছে, সো ইমাজিনারি পার্ট ইজ দিস ওয়ান, সো দিস উইল করেসপন্ডস টু দ্য ইমাজিনারি পার্ট, সো দ্যাট আলটিমেটলি লিডস টু i is equal to b minus d। so this will be basically sum of two complex numbers। এবার এটার ম্যাগনিটিউড যদি বলে তাহলে mod z, so this comes down to a minus c whole square plus b minus d whole square। so this is the way we can find এটা, তুমি ডিরেকশনও পেয়ে যাবে। come down to third form, that is basically multiplication। যখন তুমি multiplications of complex number দেখছো, that means z1 is a complex number which is can divided by এইভাবে দেখছো, and z2 is another complex number which you can see by c plus id। for example আমি এটা ধরছি just, তাহলে তোমার z1 into z2 যেটা হবে সেটা কত হবে? সেটা হবে স্যার a plus ib into c plus id। তো আমি এটা দিয়ে ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করব, এটা দিয়ে এটাকে করব, সো ইট কাম ডাউনস টু ac প্লাস i ইনটু bc, আর তারপরে আমি এটা দিয়ে মাল্টিপ্লাই করব এটাকে, এন্ড দিস উইল মাল্টিপ্লাই উইথ দিস, সো আলটিমেটলি দিস উইল লিড টু, এটা দিয়ে করলে এই জিনিসটা হয়ে যাবে i ইনটু ad, আর এখানে i স্কয়ার হবে, সো ইট কাম ডাউনস টু মাইনাস bd। এইভাবে জিনিসটা ধরতে হয়। So this is the way we can find out, তাহলে আমার এটা রিয়েল পার্ট হলো, এটা রিয়েল পার্ট, so this is real part, this is real part। রিয়েল এর সাথে রিয়েল অ্যাডিশন অর সাবট্রাকশন হয়, আমরা সেটা আগেই দেখেছি। so ac minus bd, and here we can say i common দিলে এখানে bc plus ad, so you'll get this entire things, and which is basically z1 into z2, এটাকে তুমি কনসিডার করতে পারো as a z which is also a complex number। Why it is a complex number? Because this is a real part and this is an imaginary part. This is an imaginary part, and this is basically the unit of imaginary part। This is the unit of imaginary part। তাহলে তিনটে জিনিস থাকছে, real part, unit of imaginary part, and imaginary part। So you can surely say that this is a complex number। That means if you multiply two complex number, then it will create another complex number। So this is the way we can understand these things। Now come down to the division part। Now the property of the complex number, once we move to the division part, তখন আমরা কি দেখব? সাপোজ আমাকে দেওয়া আছে a plus ib is a complex, সাপোজ এটা একটা কমপ্লেক্স নাম্বার বলেছে, সাপোজ a plus ib,
and C plus ID. So this is basically, suppose Z1, which is a complex number, and this portion is Z2, which is a complex number. So we are written over here, that is Z1 by Z2. That we have written. এবার কি করছি এটাকে? স্যার এই যে জিনিসটা আমরা লিখলাম, এখানে আমরা কি করছি এটাকে, স্যার এটাকে আমাকে কি দেখাতে হবে যে এই দুটো কমপ্লেক্স নাম্বারকে ডিভাইড করলে তুমি কি পাবে? তো আমাকে রেশনালাইজ করতে হবে। কি করে? স্যার এই যে a প্লাস ib আছে, এটাকে রেশনালাইজ করার সময় উপরে আমি c মাইনাস id আর নিচেও c মাইনাস id দিয়ে মাল্টিপ্লাই করব। So I have multiplied with c minus id both the numerator and the denominator. So ultimately it comes down to এটার সাথে এটা স্কয়ার, so c স্কয়ার, আর এখানে i স্কয়ার মানে -1 আর একটা মাইনাস অলরেডি আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস d স্কয়ার। So this will be plus d স্কয়ার। অসুবিধা হলে বলবি, আমি থেমে যাব। And here you multiply this with this, so it comes down to AC, and you multiply this with this, it comes down to I into BC. এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করো, so it comes down to I into AD, and then you multiply this with this, it comes down to plus BD. কেন plus BD দিলাম? because I স্কয়ার মানে -1, অলরেডি একটা মাইনাস আছে, দুটো মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। So you are going to get these things AC plus BD divided by c square plus d square, and here you are going to get, if you take common I, then you are going to get BC minus BD, sorry, BC minus AD, sorry, plus c square plus d square. So now if you assess these things, enter things which we have started over here, that is Z1 and Z2. This portion was Z1, this is Z2. So here you have written Z1 by Z2. So you have divided one complex number Z1 by another complex number, that is Z2. So what exactly you are going to get over here, this particular portion is your real part. Now if you just take a look over this particular portion, so that this portion is basically the unit of imaginary part. This is basically the unit of IMZ. So this is basically my IMZ, and this is basically my real part. So IMZ part, real part. So we can say this entire things is a complex number, because a complex number that consists of a real part, it consists of an unit of an imaginary part, and it has to complex number with an imaginary part. So 8 তিনটে তো আছে, তাহলে এটা definitely it's a complex number. So we can say Z1 by Z2, it can be considered as a complex number Z. Now if anybody say what is the magnitude of that, then we can say this simple, একদম simple ভাবে নাও। So root over of this real part is this one, so we can say AC plus BC divided by c square plus d square whole square, and we can say that is BC minus AD divided by c square plus d square whole square. So we can find out the magnitude of the Z, that is the magnitude of the complex number. So this is basically the magnitude. So if you divide one complex number with the another complex number, you are going to get a complex number, and the magnitude of the complex number is this. এবার এটাকে তুমি সিম্পলিফাই করে নিলে as far as your wish, যতটা তুমি চাও সেভাবে সিম্পলিফাই করো। If you find out the directions, so directions mean tan theta, so you can see that your imaginary part is this one, your imaginary part, and this one is real part. So actually you are going to write over here, that is theta is equal to tan inverse of real Z, sorry, imaginary Z. So imaginary Z, that means IMZ divided by real Z. So the IMZ part, that is the imaginary part which you have seen over here, that imaginary part is BC minus AD divided by c square plus d square, and here it is AC plus BC divided by c square plus d square. So এটা কেটে দাও। So ultimately you are going to get tan inverse of BC minus AD divided by AC plus BC. So this is the way you can find out the directions of the and magnitude of that particular final complex number which you have got after dividing one complex number by another. Clear? এবার দেখেন এটা ভ্যালিড হলো কিনা। এবার তোর কোয়েশ্চেন হচ্ছে যে স্যার এরকম যদি দেয়, অনেক সময় দিয়ে থাকে, সাপোজ আমি বললাম 3x ইনইকুয়ালিটির অঙ্ক,
JEE Main এরকম দেয় সাপোজ x² + 2x এখানে দিয়েছে 3x ডিভাইডেড বাই এখানে x - 1 বা এরকম আমি আরবিট্রারি করছি কথাটা স্যার এখানে কিন্তু সব রিয়েল কম্পোনেন্ট আছে বাট আমাকে যদি এরকম দেয় 2i + 3 গ্রেটার দেন এটা দেয়া হলো 4 + 6i so you say that this is meaningless এটা হতে পারে না because inequality does not hold true for the imaginary part. So if we deal with the imaginary part, because this is a complex number, this is another complex number. So we cannot say 2i + 3 this greater because এটা হয় না অনেক সময় এটা কনসেপ্ট দিয়ে দেয় যে 4 + 6i. So it is greater, definitely greater than 2 + 3i. এটা লেখা যায় না স্যার অ্যাপারেন্টলি মনে হচ্ছে কেন এখানে রিয়েল পার্টটা তো এখানে বড় আছে আর এখানে 6i আছে এখানে 3i আছে because I is not defined so this is meaningless. এটা অনেক সময় কনফিউশন আছে সো ইনইকুয়ালিটিস ডাজ নট হোল্ড ট্রু ফর দ্য ইমাজিনারি নাম্বার সো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ইনইকুয়ালিটি হোল্ড করে না ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য রিয়েল পার্ট সো দিস পোরশন ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল বিকজ অনেক সময় JEE Main বা WBJEE তে এই টাইপের অঙ্ক দেয় যেখান থেকে মানে আউট অফ দ্য বক্স থিংকিং আর নিডেড যে এটা রিয়েল পার্ট এন্ড ইমাজিনারি পার্ট কমপ্লেক্স নাম্বারে কম্বাইন্ড ফর্মে আছে. So you cannot say that a complex number is greater than another complex. ওরকম ভাবে করা যাবে না. So inequality equation does not hold true for complex number. So এটা গেল একটা ফান্ডা. So এই জিনিসটা অনেকের মধ্যে ভুল ধারণা আছে সেই জন্য আমি এটা দেখি যে এটা হোল্ড ট্রু করে. So now you see the concept of দুটো জিনিস আমাদের এখানে শিখতে হবে সেটা হচ্ছে যদি এরকম থাকে এটা প্রপার্টিতে আমরা দেখাবো যে z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার if it is equal to 0 মানে দুটো sum of the squares of two complex number if it is 0 that does not hold true. This does not hold true that z1 will be equal to z2 is equal to 0 এরকম কোনো মানে নেই এরকম হয় না because once we talking about z1 square এটা হতে পারে না স্যার এই z1 এটা does not hold true that z1 will be equal to 0 because দুটো স্কয়ার যদি sum of the square of two complex number equal to 0 that doesn't mean z1 is equal to z2 is equal to 0 এরকম কিন্তু হয় না actually এরকম কখনোই হয় না so that you should remember. Even now we will move to the concept of multiplicative inverse. So we will go the concept of multiplicative, we will go by the concept of multiplicative inverse. So এই জিনিসটা কি বোঝায় what do we mean by the concept of multiplicative inverse করিয়েছে আওনা ক্লাসে স্যার ওই এমনি মানে এক্সারসাইজ করিয়েছে কিছু বোঝাই তো যাই ক্লাসে করিয়েছে তো মোটামুটি হ্যাঁ হ্যাঁ করিয়েছে okay no problem. So concept of multiplicative inverse basically ফান্ডাটা কিছুই না তুমি যখন মাল্টিপ্লিকেটিভ z একটা কমপ্লেক্স নাম্বার সেটাকে তুমি করছো সাপোজ 4 + 3i অর্থাৎ আমার যদি এইটা কমপ্লেক্স নাম্বার হয় তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে এইটা সো ইট বোথ মাল্টিপ্লাই করলে 1 হয় এটাই হচ্ছে বাংলা দ্যাট মিন্স z is equal to basically 1 + 4/3i this would come. এটাকে কি করে লিখতে হবে স্যার এটাকে রেশনালাইজ করে দাও দ্যাট মিন্স 4 + 3i and here it is 4 - 3i and here it is come down to 4 - 3i. তো এবার এটাকে রেশনালাইজ করলে this come down to 4 - 3i এটা 16 and here it come down to 9 তাহলে আমার এখান থেকে আসবে 4/25 আর এখান থেকে আসবে 3/25/i. So this is a complex number. So এই যে জেডটা বেরোলো এই জেডটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ দিস. So concept of multiplicative inverse we can find out in this way. এইভাবে আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বার করব. এবার ধর তোকে একটা অঙ্ক দিচ্ছি কমপ্লেক্স নাম্বারে রেজোনেন্স থেকে কিরকম বলছে সিম্পলিফাই. They have been asked to simplify this kind of problems where it is given that I to the power n এবার সিম্পলিফাই গুলো দেখ I to the power n + 1 here I to the power n + 2
here I to the power n plus 3, and here n is belongs to integer. So that they have given. So they have been asked to find out the value of this. It is simplify karo. তো সিম্পলিফাই করতে গেলে ফার্স্ট থিং তুই যেটা করবি i টু দি পাওয়ার n নিয়ে নিলি, এখানে i টু দি পাওয়ার n ইনটু i, এখানে তুই লিখলি i টু দি পাওয়ার n ইনটু -1 বিকজ i স্কয়ার মিন -1, আর এখানে লিখলি i টু দি পাওয়ার n ইনটু i স্কয়ার মানে -1 ইনটু i. সো আলটিমেটলি ইউ ক্যান কমন i টু দি পাওয়ার n, এখানে হয়ে গেল 1, এখানে হলো i, এখানে হলো -1, আর এখানে হলো -i. সো আলটিমেটলি ইট বিকামস it. So this is the way you can find out these things. এই হচ্ছে বার করার বেসিক প্রসেস, ঠিক আছে? সো এইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারটা বার করব। এবার আমরা ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বারে ঢুকবো। সো উইল মুভ বাই দ্য ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। সো হাউ উই ক্যান মুভ টু দ্য ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা কিন্তু বিরাট ফান্ডা করে কর, কমপ্লেক্স নাম্বার এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। ভালো নম্বর আসছে জেইতে বা অন্যান্য পরীক্ষাতে, কিন্তু ফান্ডা করে করতে হবে। প্রচুর করলাম ভালো কথা, তাতে হয়তো বোর্ডটা হয়ে যাবে, স্কুল লেভেল এক্সামও হয়ে যাবে, বাট কম্পিটিটিভে কিন্তু বেদম ফান্ডার জিনিসপত্র আসবে। সো ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার কি করে মেজার করবি? সাপোজ Z1 একটা কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ a plus i, আর Z2 ইজ আনাদার কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ c plus id। বা এরকম ধরছি এটা a1 b1, এটা ধরছি a2 b2. So this is another complex number. So this is one complex number, this is another complex number. There are two complex number present over here. যদি বলে ইকুয়ালিটি মানে দুটো কমপ্লেক্স, মানে সোজা কথা আমি যদি বলে if z1 is equal to z2, so এটার মানেটা হচ্ছে স্যার এই যে রিয়েল পার্টটা আছে, that is a1 will be equal to a2, that means this two has to be equal. So we can write down a1 is equal to a2. And another most important thing over here, that is if this is the imaginary part which is present over here, then we can say b1 is equal to b2. Eta lekha jay. So now you can get these things. When we are talking about the equality of complex number, then we see a1 এর সাথে a2 same হবে and b1 যেটা আছে তার সাথে b2 টা same হবে. Then we can say, that means সোজা কথা sir, real part of z1 will be equal to real part of z2, this one, and IMZ, imaginary part of z1 will be equal to the imaginary part of z2. Then we can say these two complex number has to be equal. দুটো complex number equality এইভাবে আনে। এবার ধর তোকে একটা x এর আমরা ভ্যালু বার, এটা হচ্ছে আমাদের ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার দেখলাম। এবার একটা প্রবলেমস দেখাই এরকম, স্কুল লেভেলের অঙ্ক। ফাইন্ড দ্য ভ্যালু অফ x and y বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x and y, নরমাল ফিউচার ফাউন্ডেশন স্কুলের অঙ্ক। x to the power 4 plus 2xi, and here it is given minus 3x square plus I into y, and that is equal to, they have given 3 minus 5i, plus it is given 1 plus 2i into y, where it is given that x and y is belongs to R. Now you have been asked to find out the value of x and y. তোকে কি করতে হবে? x আর y এর ভ্যালু বার করতে হবে। হিন্টসটা হচ্ছে রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টের কম্পেয়ার কর কোএফিসিয়েন্টস, এছাড়া আর কোনো অপশন নেই, মানে ওখান থেকে কম্পেয়ার করে করে তোকে বার করতে হবে। সো বেসিক্যালি ইউ হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড আউট, এই জিনিসটা তোকে বার করতে বলেছে। সো হাউ ইউ ক্যান সলভ দিস পার্টিকুলার ইকুয়েশনস অন দ্য বেসিস অফ দিস কমপ্লেক্স নাম্বার। তো এটা তুই কি করে করতে পারিস? তুই ফার্স্ট যেটা দেখ যে এই পার্টিকুলার পোরশনে x টু দি পাওয়ার মানে এটার সাথে এটা নে, আর এখানে দেখ তোর আছে 3 plus 4 এটা। সো দ্যাট মিন্স ইউ ক্যান সে ওভার হিয়ার স্যার x টু দি পাওয়ার 4 minus 3x স্কয়ার, আর এইটা হচ্ছে 3 plus 1 4 হয়, তাহলে 4টা এদিকে হলে -4। সো নাও দিস পার্টিকুলার পোরশন which you can see, this will be equal to 0. কেন 0? বিকজ এই টোটাল পোরশনটাকে আমি এই সাইডে আনছি, এন্টায়ার পোরশন, মানে আই গুলোকে এক করব। সো ইফ আই ডু দিস থিংস,
আমি কি পাবো এখান থেকে আমি পাবো x টু দি পাওয়ার 4 4x স্কয়ার, দ্যাট মিন্স ইট ইজ 3x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x স্কয়ার কমন দিলে x স্কয়ার মাইনাস 3, এখানে কত আসছে এখানে মাইনাস 3। আচ্ছা 1 মিনিট, এখানে এইভাবে তো হবে না, এখান থেকে আমার এটা ভুল হলো, এটা x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার আছে, তো ফ্যাক্টরটা এভাবে যাবে না। এখান থেকে একটা কাজ কর, মাইনাস 4x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 4 কর। সো এখান থেকে x স্কয়ার কমন নে, সো এখান থেকে আসবে x স্কয়ার মাইনাস 4 and here you take 1 common, that come down to x square minus 4 is equal to 0. So you will get x square minus 4 into x square plus 1 is equal to 0. এবার এখান থেকে x এর যে দুটো ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে একটা প্লাস মাইনাস 2, দ্যাট মিন্স x এর তুই ভ্যালু পেলি, কারণ y এর ভ্যালু দেখে এই আরেকটা x এর ভ্যালু নিয়ে লাভ নেই, ওটা i এসে যাচ্ছে, বিকজ দিস কামিং ডাউন টু x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1, দ্যাট মিন্স x এর ভ্যালু এসে যাবে প্লাস মাইনাস i. So this we will discard, কারণ x আর y কিন্তু আমার বলে দিয়েছে রিয়েল, এই যে এখানে বলে দিয়েছে x and y is real. So if it is mentioned that x and y is real, so we can discard these things, we will consider this one. এবার আমার y টা বার করতে হবে, y টাতে দেখা যাক কি আছে, এখানে 2xi আছে এই পার্টিকুলার পোরশন, তাহলে আমি ওগুলোকে একসাথে আনবো, দ্যাট মিন্স 2xi মাইনাস iy, এখানে মাইনাস 5iy আছে, এটা এধারে আনলাম, সো ইট কাম ডাউন টু 2iy, আর এখানে আমি লিখলাম 5i, সো আলটিমেটলি দিস উইল বিকাম 0। সো এখান থেকে আমি লিখতে পারি 2x, এই যে i টাকে আমি যদি কমন নিই তাহলে আমার আসবে এইটা, সো ইট কাম ডাউন টু 2x মাইনাস y, মানে এটা বেসিক্যালি 3y এসে গেল। সো ইউ আর গোইং টু গেট 2x মাইনাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0. So this is the way we can find out this particular expression. এখানে 2x minus y is equal to, আমি যদি i টাকে দুধারে কেটেও দিতাম তাহলেও কোনো অসুবিধা ছিল না, কারণ আমি এখানে x এর ভ্যালু পুট করেও বার করতে পারি, কোনো অসুবিধা নেই। So if you can put the value of x এর মানে 8, মানে এখানে 2 এসছে, তার মানে এখানে 2 দিয়ে 4, আমি একটা প্লাসে পাবো মাইনাস 3y প্লাস 5। So here y এর ভ্যালু একটাতে আসবে 3, আর আমি যদি x, এটা হচ্ছে x is equal to plus 2 নিলে, আর x is equal to if I take minus 2, তো মাইনাস 2 নিলে এটা মাইনাস 4 এসে যাবে, প্লাস 5 আসবে, ইজ ইকুয়াল টু 3y. সো ইন দ্যাট কেস y এর ভ্যালু এসে যাবে 1/3. সো উইল গেট টু ভ্যালুজ অফ দিস, একটা পাবে প্লাস 2, একটা মাইনাস 2, আর x এর y এর ভ্যালুটাও এইভাবে তুমি দুটো ভ্যালু পাবে, একটা 3 পাবে, একটা 1/3 পাবে। সো দিস প্লাস 2 correspond to minus 3 and minus 2 correspond to plus 1/3. So there are two sets of value, এইভাবে ইকুয়েশন সলভ করতে হয়। তাহলে স্যার সলভ করার বেসিক প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে রিয়েল পার্ট গুলোকে ইকুয়াল টু 0 করো এন্ড ইমাজিনারি পার্ট গুলোকে ইকুয়াল টু 0 করো, বাস দ্যাটস অল, আর কিছু দরকার নেই। ইউ উইল ইজিলি ফাইন্ড আউট দিস থিংস। না বোঝা গেছে? তুমি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কোথায় আটকালো? হ্যাঁ বলো। না বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার বুঝেছি। এগুলো করিয়েছে ক্লাসে? নিশ্চয়ই করিয়েছে। হ্যাঁ স্যার পড়িয়েছি। ওকে, এবার আমরা উইল মুভ টু দ্য আনাদার পার্ট। এবার তোকে বলেছে আর একটা কোয়েশ্চেন নাম্বার 3 দেখ, বলেছে ফাইন্ড দ্য এক্সপ্রেশন। সো উই হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড দ্য এক্সপ্রেশন। কিরকম এক্সপ্রেশন? বলছে একটা এক্সপ্রেশন আছে x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 5x স্কয়ার প্লাস 2x প্লাস 3। এবার তোকে x এর ভ্যালুটা বলে দিয়েছে when x is equal to -1 plus i. So what to do? এটা বার করতে বলেছে when x is equal to minus, এটার ভ্যালু বার কর, মানে এটার কত ভ্যালু হবে। সাপোজ দিস ইজ এ ফাংশন f of x। এখন আমি x এর জায়গায় যদি এইটা বসিয়ে পাওয়ার বসাতে চাই, অবভিয়াসলি এটা পসিবল নয়, বোঝাই যাচ্ছে এটা অনেক দেরি হয়ে যাবে বা এটা পসিবল নয়। সো হোয়াট এক্স্যাক্টলি উই ক্যান ডু ওভার হিয়ার, আমরা এইখান থেকে জিনিসটাকে কি করে বার করি? স্যার এগুলো বার করার কায়দা হচ্ছে এই 1টাকে আপনি এই সাইডে আন,
এই ধরনের এক্সপ্রেশনকে আমি x plus 1 is equal to I লিখলেন, করে এবার স্কোয়ারিং বোথ সাইড। So if you squaring both sides, দুই ধারে স্কোয়ার করলেন, so it comes down to basically x square plus 2x plus 1, and here it comes down to I square মানে হচ্ছে -1। তো যখনই এটা এসে গেল, আপনি এই 1টাকে এই সাইডে নিয়ে চলে গেলেন, so it comes down to x square plus 2x is equal to এই 1 আর -1, it comes down to -2, এইটা এলো। এবার এগেন স্কোয়ার, কেন স্কোয়ার করছি? বিকজ স্যার এইখানে দেখুন আপনার এই ফর্মে জিনিসটা আছে, তা আমাকে ওই ফর্মে আনতে হবে। সো এগেন স্কোয়ারিং বোথ সাইড, আবার আমি স্কোয়ার করলাম বোথ সাইড। সো ইট কাম ডাউন টু x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস এখান থেকে 4x কিউব, এটা এলো, এন্ড হিয়ার ইট কাম ডাউন টু -2 হোল স্কোয়ার মানে 4, এটা চলে এলো। এবার আমি দেখছি স্যার এই যে জিনিসটা আছে আমার এখানে, এই এক্সপ্রেশনটাকে যদি আমি এইভাবে ভাঙি, x টু দি পাওয়ার 4 4x কিউব প্লাস 4x স্কোয়ার, এটা প্লাস এটাকে আমি ভাঙলাম x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। সো এন্টার দিস পোর্শন, এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা মানে হচ্ছে স্যার 4। সো হোয়াট এক্স্যাক্টলি উই ক্যান ডু ওভার হিয়ার, এটা স্যার 4 দিয়ে ভর্তি করে দিলাম। দ্যাট মিন্স ইট কাম ডাউন টু x স্কোয়ার প্লাস 2x plus 3 plus 4. So ultimately it comes down to x square plus 2x plus 7. So this result we will get from here. এবার এই যে x square plus 2x যেটা আছে, এই যেটা দেখতে পাচ্ছ, সেটাকে তুমি রিপ্লেস কি করে করবে? না, এখানে তোমার -1 এসেছিল, তো x square plus 2x এর ভ্যালু আপনি অলরেডি বার করেছেন -2, সেই -2টা এনে এখানে বসিয়ে দিন। So it comes down to -2 plus 7. So ultimately the figure become 5. That is your answer. একদম স্কুল লেভেলের অঙ্ক। Clear? So this is the way we normally used to find out these things. Okay. Now we will move to the clear? Tunit, clear? Yes, sir. Clear. Should I move? Yes, sir. Okay. এবার নেক্সট স্টেজ কি হবে? এরকম ভাবে এক্সপ্রেশনের ভ্যালু গুলো বার করে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ চেকড ইট। বেসিক্যালি কাজটা হচ্ছে স্যার রিয়েল পার্টটাকে এই সাইডে এনে স্কোয়ার করে করে মানে আইটাকে তুলে দিলেন। এবার প্রত্যেকটা রিয়েল এক্সপ্রেশনে এনে ইউ জাস্ট একবার এই ভ্যালুটাকে আপনি এখানে ইউজ করলেন, আর এইটা যে এই পোর্শনের ভ্যালু, দ্যাট মিন্স এই পোর্শনটাকে ব্রেক করে দিস পোর্শন ভ্যালু ইউ হ্যাভ রিপ্লেসড উইথ দিস ওয়ান, এইটাকে নিয়ে গিয়ে আপনি এখান থেকে এখানে বসান। সো দিস ইজ দ্য ভ্যালু অফ 4. সো দিস ভ্যালু ইউ হ্যাভ জাস্ট পুট ওভার হিয়ার, তাহলে আপনি পুরো ভ্যালুটা পেয়ে যাবেন। এবার ধর তোকে স্কোয়ার রুট বার করতে বলেছে। সো ইন কেস অফ ফাইন্ডিং দ্য স্কোয়ার রুট অফ এ কমপ্লেক্স নাম্বার, স্যার এটা কি করে করে? সাপোজ z is a complex number which is given, that is আমি বলছি ফর এক্সাম্পল 21 minus 20i দিয়েছে। সো ইউ হ্যাভ বিন আস্কড টু ফাইন্ড আউট দ্য স্কোয়ার রুট। কি করবি স্যার? ফার্স্ট হচ্ছে এই যে জেডটা আছে এটাকে আমরা ধরবো x plus iy. So let consider that z is equal to x plus iy. তাহলে আমার এটার যে কমপ্লেক্স নাম্বারটা হবে সেটা কত হবে? দ্যাট মিন্স এই জিনিসটা is equal to, we can write down, আমাকে রুট বার করতে হবে। তাহলে আমি এইটাই হচ্ছে আমার স্কোয়ার রুট, মানে this we consider as the square root. তাহলে আমি লিখতে পারি স্যার x plus iy that is equal to root over z, because আমি ধরে নিচ্ছি x plus iy is the square root. So here we can write down -21 minus 20i. This we can write. এবার লেখার পর আমি কি করছি, এই জিনিসটা লেখার পর আমি এটা স্কোয়ার করে দেবো। সো স্কোয়ারিং বোথ সাইড। So squaring both sides, once we are squaring both sides, what we are getting over here? Once we are squaring both sides, that means we are getting x square minus y square plus 2xy into I. এবার এটা স্কোয়ার করলে এটা -21 minus 20i. So here we can see এই যে পোর্শনটা তুমি দেখছো, this portion is matching with this one. কারণ real part always correspond to the real part, because this is a real part
and this is also a real part. So you can say first equation, that is x square minus y square is equal to minus 21. This is your equation number 1. And you can see that is the complex imaginary part will going to correspond to the imaginary part. That means this one. So you can say that 2x into I is equal to minus 20i. So I ta kete dilam, mane basically we can find out xy that is equal to minus 10. So this is my equation number 2. So এইবার দুটো ইকুয়েশন বার হয়ে গেল, এবার এখান থেকে আমি xy সলভ করে নিতে পারবো, সেটা খুব একটা অসুবিধার কিছু নেই। সো উই ক্যান ইজিলি সলভ দিস থিং, মানে y এর জায়গায় minus 10/x বসাবো। So minus 10/x is equal to this, so we can put this value of y over here. So we can say x square minus, here it is 100 by x square, so it comes down to minus 21. So এখান থেকে তুমি পাবে x to the power 4 minus 100 is equal to minus 21x square. So ultimately what exactly you are going to get over here, 21x square minus 100. So from here you can find out the value of x. এটাকে আরামসে মিডল টার্মে নেমে যাবে, কোনো চাপের কিছু নেই। So এই প্রসেসে 21x square whatever the value they have got, you can find out these things. এখান থেকে তুমি সলভ করবে, x আর y এর ভ্যালু তুমি বের করে ফেলতে পারবে। 3 সাথে 21 করে বেসিক্যালি এটা আমরা বার করতে পারি। So basically this is the way, মানে x to the power 4 plus 25x square minus 4 of x square minus of 100, you can get this thing. So x square will come down to x square plus 21. Here if you take 4 common, plus 25, there it will get x square plus 25 is equal to 0. So you will get x square minus 4, and here it will get x square plus 25 is equal to 0. Obviously x square plus 25 cannot be equal to 0, because if you put this equal to 0, then it will x ultimately কত এসে যাবে, plus minus 5 আর 8. So this is just not possible, এটা পসিবল নয়, তাই জন্য এটাকে ক্যান্সেল আউট করলে আমরা এটাকে নিলাম। So this value is coming down to x is equal to plus minus 2. এই ভ্যালুটা আসবে। Once you get the value of x is equal to 2, এই ভ্যালুটা তুমি যখন পেয়ে গেলে, so একটা x is equal to 2 এর জন্য তুমি লিখতে পারো y এর ভ্যালু, so y is come down to minus 10/2, so ultimately it come down to minus 5. So your complex number, দুটো complex number হতে পারে স্যার, একটা হতে পারে basically 2 plus minus 5i, this is one of the complex number, another হতে পারে minus 2 plus 5i. So this could be, or another will be minus 2 plus 5i. So these are the two square roots which you can get over here. মানে দুটো square root, তুমি find the square root বলেছে, so you can find out 2 square root from this particular complex number. So this is the way we can find out this complex number like this. বলো কার কি ডাউট আছে? Clear on? Should we proceed? স্কয়ার রুট করিয়েছে না করায়নি? স্যার বলছিলাম এই প্লাস মাইনাস 5i হবে না বললেন, তাই না? হ্যাঁ, প্লাস মাইনাস 5i ওটা আমি লিখেছি, ওটা অ্যাকচুয়ালি আমি তারা দরকার নেই ওটা। বেসিক্যালি ইট কাম ডাউন টু সাপোজ x স্কয়ার ইজ ইকুয়াল টু minus 25. সো হিয়ার ইউ ক্যান সে দিস, এটা কত আসছে দেখ, x স্কয়ার ইজ ইকুয়াল টু বেসিক্যালি রুট ওভার অফ minus 25. ঠিক আছে? So ultimately you can say this is minus 1, and here you can say minus 1 into root over 25. So here you can say এখানে আগে একটা প্লাস মাইনাস থেকে যাচ্ছে, so basically প্লাস মাইনাস এখানে আমি বেসিক্যালি 5i, so এইভাবে দিয়েছি। ক্লিয়ার? মানে এখানে বলতে চাইছি যে রিয়েল পার্ট ইমাজিনারি হয়ে আছে, ওর জন্য পসিবল না। হ্যাঁ ইমাজিনারি পোরশনটাকে নিতে পারবো না, বিকজ দেখ x স্কয়ার ইজ ইকুয়াল টু minus 25. So now just simply break it. It is minus 1 and it is 5 square. আলাদা আলাদা করে ছোট ছোট করে কর। এটা মানে কি স্যার? এটার মানে হচ্ছে বেসিক্যালি i স্কয়ার, আর এটার মানে 5 স্কয়ার। So this is x স্কয়ার। তাহলে x কত আসবে স্যার? এটার মানে হচ্ছে স্যার 5i হোল স্কয়ার, দ্যাট ইজ x স্কয়ার। So x এর ভ্যালু কত আসবে স্যার? x এর ভ্যালু হবে প্লাস মাইনাস 5i. So this is the So এটা ইমাজিনারি পার্ট স্যার, এটা আপনি নিতে পারেন না, বিকজ ইউ আর ফাইন্ডিং আউট দ্য, তো আমাকে যখন অঙ্কটা বলবে না, এখানে একটা কন্ডিশন দেবে, দ্যাট ইজ x, y বিলংস টু রিয়েল।
So this is the condition they have imposed over me. So যদি বলে দেয় xy রিয়েল, তাহলে আমি কি করে x এর ভ্যালুটা ইমাজিনারি নেব? ক্লিয়ার? পাক্কা না? হ্যাঁ স্যার। পাক্কা। চলো, এটা করিছে তো স্কুলে এই কনসেপ্ট গুলো? এমনি ও এত কিছু বোঝায়নি, শুধু এক্সারসাইজ করিয়েছি। আর করিয়েছে তো, হ্যাঁ হ্যাঁ করিয়েছি। তাই জন্যই তো বুঝতে সুবিধা হচ্ছে। ওই জন্যই তো বলি স্কুলের ক্লাসগুলো করে রাখলে আমার ক্লাসটা বুঝতে সুবিধা হবে। স্কুলের ক্লাসটা করা থাকলে, বেসিকটা জানা থাকলে একদম জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে না, আমি কিছুটা জানা আছে। তাহলে ফাউন্ডেশন কোর্সটা কি, ওরা কি কমপ্লেক্স নাম্বার করছে না? ওরা করছে তো, কিন্তু ওরা অনেকটা জেনে থাকে। So that is the basic advantage of this. So that's why they used to get the age over here. আর কিছুই, that is the area they used to get the age over here. এবার আমরা আস্তে আস্তে একটু ডিফারেন্ট টাইপ অফ প্র্যাকটিস প্রবলেমে ঢুকছি, ডেপথে যাবো আস্তে আস্তে। বাট আমি কিন্তু কমপ্লেক্স নাম্বারটা খুব ডেপথে যেতে বলছি। কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশনস এন্ড, কারণ কিছু IIT তে এবার যে যা কোয়েশ্চেন্স আমি দেখছি, যেই মেনে বা IIT অ্যাডভান্স বা CSI এই এক্সামস গুলো, ইভেন WBJEE তে যে কোয়েশ্চেন দিয়েছে, BSc থার্ড ইয়ারের কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। BSc ম্যাথস অনার্সের থার্ড ইয়ারের কোয়েশ্চেন 11 এর 12 এর ছেলে দিতে যাচ্ছে, তাকে বলছে সলভ কর। করতে পারবে না, ফুটে যাও। যে পারা সে ঠিক পারবে, এবং করেও দিচ্ছে লোকজন। সো এই যেগুলো থেকে প্রচন্ড ডেপথে আসে ম্যাথসের, সেইগুলো আমি, তার মধ্যে কমপ্লেক্স নাম্বার এন্ড থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ ওয়ান অফ দ্যাম। কোঅর্ডিনেট তো আসবেই অবভিয়াসলি, মারাত্মক ডেপথে আসে। সো একটু যদি স্কুলে বেসিকটা করা থাকে তাহলে খুব সুবিধা হয় এইটা। এনিওয়ে, প্রথম 2-3 মাস একটু তোর প্রবলেম হবে, কিন্তু অন্য জায়গায় থাকছিলি, সেখান থেকে এখানে এসেছিস। বাট আস্তে আস্তে দেখবি কোনো স্ট্রিম লাইনে এসে অসুবিধা হবে না, কারণ ওখানেও তো কিছুটা জানা হয়ে গেছে, কিছু চ্যাপ্টার হয়ে গেছে। আমি যখন সেই চ্যাপ্টার গুলো ধরবো, সো ইউ উইল সি, ইউ উইল বি এবল টু কোপ আপ। আর মক টেস্ট দিতে দিতে তো একটা পড়া হয়েই যায়। অর্থাৎ ফার্স্টে প্রথম 3-4 মাস সবখানি ফিশ আউট অফ ওয়াটার সিচুয়েশন ইউ উইল ফেস। আফটার 3-4 মান্থস ইউ উইল সি দ্য সিচুয়েশন ইজ গেট স্ট্রিমলাইন, কারণ একটা ডিফারেন্ট ওয়াটারে ইউ বিলং এন্ড নাও ইউ হ্যাভ কাম ডাউন টু দ্য সি। সো ন্যাচারালি পুকুর থেকে সমুদ্রে পড়লে একটু অসুবিধা হবে প্রথম 2-3 মাস, বাট আফটার দ্যাট ইট উইল বি স্ট্রিমলাইন। সো ডোন্ট ওয়ারি। এবার তোকে বলছি একটা সলভ করতে বলছি, এরকম একটা অদ্ভুত টাইপের ইকুয়েশন দিয়েছে, দ্যাট ইজ গিভেন z bar is equal to I into z square. So you have been asked to solve this equation. How to solve? দেখ, ঘাবড়ানোর কিছু নেই। সেটা স্যার অনেক, আমি ফার্স্টে বোর্ডের প্রসেসটা দেখাচ্ছি, মানে প্রসেস 1। কমপ্লেক্স নাম্বার অনেক ভাবে সলভ করা যায় স্যার, ফার্স্টে আমরা ইজিটা শিখবো, কারণ যেহেতু আমরা প্রথম শিখছি। সো প্রসেস 1, যেটা আমরা স্কুলের লেভেলে যেটা ইউজ করি। কম্পিটিটিভে এইভাবে করলে হবে না স্যার, কারণ টাইম বেরিয়ে যাবে, কিন্তু স্কুলের লেভেলে এইভাবে শিখবো। সো z is equal to, আমি ধরছি x plus iy, ধরতেই পারি, কারণ দিস ইজ এ কমপ্লেক্স নাম্বার, x is the real part and y is the imaginary part. So we can consider this. তাহলে z বার কত হবে স্যার? এটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তার মানে ওই y পার্টটা, মানে ইমাজিনারি পার্টটা নেগেটিভ হয়ে যাবে। মানে আমার যদি মুখস্থ করার দরকার নেই স্যার, এটা হচ্ছে x plus iy। এইখানে আপনার x, y আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। So now you can see in this case, এই পোরশন আর এই পোরশন যদি তুমি দেখো, so you can get it. Hello? Yeah? नहीं, हो गया। So what exactly we used to say over here? কিভাবে করব দেখ স্যার, এইটা যখন আপনি লিখছেন, লেখার সময় আপনি কি লিখছেন? এটাকে লিখছেন x minus iy, বিকজ আপনার কনজুগেটটা তো এখানে পড়ছে, কারণ আপনার এই পোরশনটা পজিটিভ আছে, দিস ইজ ইওর x, সাপোজ এই পোরশনটা x, কিন্তু আপনার কনজুগেট, কারণ এটা হচ্ছে আপনার মিরর। সো মিররের উল্টো দিকে আপনার কনজুগেট পড়ছে, দ্যাট মিন্স y পোরশন এখানে, তাহলে এই কোঅর্ডিনেটটা হবে x, মাইনাস y। এটা a প্লাস b, a মাইনাস b দিয়ে, মানে a b হলে হতো, আমি xy দিয়ে করেছি। সাপোজ এটা x1 y1, এটা x1, এটা মাইনাস y1, এটা হয়। তাহলে এটা বেরিয়ে গেল। এবার আমার z স্কয়ার, স্যার z স্কয়ারের ভ্যালুটা হবে বেসিক্যালি এটা স্কয়ার, দ্যাট মিন্স x plus iy স্কয়ার। সো দিস কামিং ডাউন টু x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2xy into i। এবার এই গোটাটাকে i দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, দ্যাট মিন্স এইটাকে i দিয়ে, এই গোটাটাকে স্যার আপনি i দিয়ে মাল্টিপ্লাই করেন।
So it comes down to x square minus y square into I, and here it comes down to 2xy. কেন হলো? Because I into I, that means এটা হয়ে গেল I square মানে -1. সো এই জিনিসটা আপনার কাছে এসে গেল। এবার ওরা বলছে এইটার সাথে এইটা সমান, দ্যাট মিন্স দে আর সেইং দিস থিংস x minus iy is equal to x square minus y square into I minus 2xy. তো আমার কি করতে হবে স্যার? রিয়েল পার্টকে রিয়েল পার্টের সাথে ইকুয়েট করুন, দ্যাট মিন্স এইটা হচ্ছে আপনার রিয়েল পার্ট, এটার সাথে এটাকে ইকুয়েট। সো দিস ইউ ইকুয়েট উইথ দিস, দ্যাট মিন্স ইউ ক্যান সে x is equal to minus 2xy. So here you can say x common দিলে 1 plus 2y is equal to 0. So x এর ভ্যালু আসছে 0 আর y এর ভ্যালু আসছে -1/2. এটা একটা গেল। This is one set of solution. আরেকটা হতে পারে স্যার এটার সাথে, that is imaginary part যেটা আছে, সেই imaginary part is -iy, এটার সাথে আপনি এইটাকে ইকুয়েট করুন। So the moment you are equating these things, what exactly you are going to get? You are going to get -y is equal to x square minus y square into I. So এটা কাটলাম। এবার এটা কাটার পর এই যে পোরশনটা এসছে in that particular portion, so you are going to get -y is equal to x square minus y square. This is one of the relationship which you have got. So what you can do over here, if you can put a value, মানে এই particular portion-এ তুমি যখন বার করছো, so in that case আমি স্যার এখানে কি কি ভ্যালু বেসিক্যালি পেতে পারি? মানে একটা তো x এর ভ্যালু 0 পেয়েছি, that is one of the value which because solve করতে বলেছে। So we can solve z, মানে solve for z, মানে আমার z টা বার করতে হবে। স্যার z এর কি কি ভ্যালু হতে পারে? স্যার z এর অনেক কটা ভ্যালু হতে পারে, তার মধ্যে x0 y -1/2 দিয়ে একটা ভ্যালু হতে পারে। স্যার apart from this we have many other values of this also, আরো অনেক ভ্যালু হতে পারে। কি রকম? এইখানে স্যার যদি আপনি y এর ভ্যালুটা হাফ পুট করেন, সাপোজ এখানে আপনি -1/2, এখানে +1/2 হলো, এখানে x স্কয়ার আছে, আর এখানে আপনি -1/2 মানে 1/4 লিখলেন। সো ইফ ইউ রাইট ডাউন দিস থিংস, মানে আমি যদি লিখে থাকি তাহলে এখানে এই সাইডে নিয়ে গেলে ইট কাম ডাউনস টু কত হবে? 3/4 is equal to x square. So the value of x will get, that is √3/2 plus minus. So আপনি এটা পেয়ে যাবেন। তাহলে আমার যে সেট অফ ভ্যালু আসছে তাতে আমি দেখতে পাচ্ছি স্যার y এর কি কি ভ্যালু পসিবল আছে। একটা তো -1/2 আছেই, আর কি কিছু ভ্যালু আসতে পারে স্যার? ইয়েস, যদি আমি x এর ভ্যালু √3/2 মানে x এর ভ্যালু এবার 0 পুট করে দেখবো, কারণ x এর ভ্যালু আমরা এখনো 0 পুট করিনি। তাহলে পুট করব x is equal to 0. সো x is equal to 0 পুট করলে আমি পাবো y is equal to -y square. তো এটা কেটে দিলাম। তো y টাকে কমন নিয়ে নিলে স্যার একটা হয়ে যাবে 1 - y is equal to 0, তার মানে y এর ভ্যালু আমি পাবো 0, y এর ভ্যালু আমি পাবো 1। তাহলে আমাকে যদি বলে সলভ z, এইটা বলেছিল, এই সিম্পল অঙ্কটা দিয়েছিল। সো এখানে আমরা কি বলতে পারি স্যার? এখান থেকে আমরা বলতে পারি z এর ভ্যালু কি কি হতে পারে স্যার? x এর ভ্যালু আইদার 0 হতে পারে অথবা √3/4, মানে ±√3/4, আর i এর ভ্যালু মানে যেটা আসবে সেই i এর ভ্যালু ±√3 পর একটা হতে পারে স্যার -1/2 i, এটা হতে পারে, আর একটা 0 হতে পারে, একটা শুধু i হতে পারে। কারণ আমার এই পার্টিকুলার পোরশনে এই যে এইটা এসছে 1 এসছে, এই 1 ভ্যালুটা মানে i স্কয়ার, সো উই ক্যান সে y এর ভ্যালু 1 ও আসতে পারে। সো ইন দ্যাট পার্টিকুলার x + iy, তার মানে i * 1, তার মানে উই ক্যান গেট দিস থিংস, মানে একটা -1/2 * i, একটা 0 * i, আর একটা i * 1। So this is the way we can present these things. অ্যানসারটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কেউ যদি বলে কি কি ভাবে তুমি z কে রিপ্রেজেন্ট করবে? স্যার z একটা হতে পারে ±√3/4 -1/2 i, আর একটা হতে পারে স্যার ±√3/4 -0 * i, আর একটা হতে পারে z এর ভ্যালু ±√3/4 + i, আর একটা হতে পারে স্যার z এর ভ্যালু যখন x এর ভ্যালুটা আপনি 0 ধরেছেন, সেই 0 ধরার জন্য আপনার যে ভ্যালুটা আসছে, মানে when you put x is equal to 0, so in that particular case you find that the what is the value x is equal to 0 পুট করে আপনি এগুলো পেয়েছেন। তাহলে সেক্ষেত্রে আপনি লিখতে পারেন 0 ± either এইটা, মানে y is equal to 1, তার মানে you can say i, আর এখানে আপনি লিখতে পারেন যে x মানে ফার্স্ট হাফ i. So these are the sets of value. এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু, এখানে একটা, so many values of z you can find over here.
So these are the ways you can find solve z. যখন solve z করতে বলছে তখন these are the way we can find out the values of z. এবার দেখ দিমাগ মে ঘুষলো কি ঘুষলো না। অন স্ট্যান্ডার্ড কি বেড়ে গেল নাকি নাকি স্কুল লেভেলই আছে? একটু বেড়েছে। একটু বেড়েছে, ইনজেকশন পড়ছে তার মানে। গুড, একটু বেড়েছে। ওই জন্য স্কুল লেভেলে ক্লাসটা করে আসলে খুব সুবিধা হয়, কারণ ফিজিক্স আমি 0 থেকে স্টার্ট করি, ম্যাথসে সম্ভব নয়, কারণ ম্যাথসে আমি 2 দিন নেবো, ম্যাথসে একদম আমাকে পিকে তুলতে হবে আস্তে আস্তে। ওই জন্য স্কুল লেভেল ক্লাসটা করা থাকলে আস্তে আস্তে শুরু। আমি জানি না স্কুলে এতটা ডেপথে করিয়েছে কিনা, বাট এটা হচ্ছে প্রিলিমিনারি, একদম এই ক্লাসের জন্য প্রিলিমিনারি। এই গেল, এইভাবে বার করতে হয় এই কমপ্লেক্স নাম্বারের মানে সলভটা কি করে করছি। সো দ্যাট আই হ্যাভ শোন ইউ দ্যাট দিস ইজ দ্য ওয়ে উই আর জাস্ট সিম্পলি সলভিং দ্য কমপ্লেক্স নাম্বার। এবার তোকে দেখ এরকম টাইপের অঙ্ক দিলাম, আমি জাস্ট রেজোনেন্স থেকেই করাচ্ছি। সাপোজ তোকে এই জিনিসটা বলেছে x, y বিলংস টু রিয়েল, এটা বলে দিয়েছে। তোকে কি ইকুয়েশন দিয়েছে? একটা ইকুয়েশন দিয়েছে 4x স্কয়ার প্লাস 3xy plus here it is given 2xy minus 3x square into I, and that is equal to, they have given x square by 2, and here it is given 3xy minus 2y square into I. তোকে বলেছে solve xy, কি বার করতে বলেছে? solve x and y। এই টাইপের অঙ্ক এনসিইআরটি আছে, কিন্তু একটু চাপের হয়ে গেল যে স্যার এরকম ভাবে করতে বলেছে। ঘাবড়ানোর কিছু নেই স্যার, এই যে জিনিসটা আছে আর এই যে জিনিসটা আছে দুটো রিয়েল পার্ট, দিস টু আর রিয়েল পার্ট। সো উই ক্যান ইকুয়েট দ্য রিয়েল পার্ট, মানে আমার গোটা বাংলায় বললে স্যার এইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, সাপোজ দিস ইজ z1, আর এই সাইডে যেটা আছে সেটা একটা কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ z2. So what exactly they have mentioned, that is z1 is equal to z2, এইটুকুই বলেছে, আর কিছু বলেনি। তাহলে আমি কি করব? এখানে দুটো পার্ট আছে স্যার, একটা রিয়েল পার্ট আর একটা imz পার্ট, মানে ইমাজিনারি পার্ট। সিমিলারলি এখানেও দুটো পার্ট আছে স্যার, একটা রিয়েল পার্ট আর একটা imz পার্ট। তো আমি এইটার রিয়েল পার্টের সাথে এটাকে ইকুয়েট করব, আর এই ইমাজিনারি পার্টের সাথে এইটাকে ইকুয়েট করব। এইটাই হচ্ছে গল্প। সমস্ত প্রবলেমই এইভাবে সলভ হয়। দ্যাট মিন্স ইট ইজ 4x স্কয়ার প্লাস 3xy is equal to x square by 2. This is my equation number 1. And second equation will be imaginary part which you have seen over here, that is this one. This I will equate with this one. So this I will equate with these things. So once I'm going to equate this one, it comes down to 2xy minus 3x square. This ultimately comes down to 3xy minus 2y square. This is your equation number 2. এইভাবে জিনিসটা ফার্স্টে বার করলো, এবার আমাকে সলভ করতে হবে। সলভ করা কোনো চাপের ব্যাপার নয় স্যার, একদম ইজি ওয়েতে সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে এই পোরশনে আমি এটা লিখতে পারি এই ইকুয়েশন থেকে। What we can do over here, you can write down 8x square plus 6xy is equal to x square. So এবার এটাকে এই সাইডে নিয়ে এলাম, তাহলে এটা হয়ে গেল 7x square plus 6xy, and that is equal to 0. এবার কি করছি, এখান থেকে x টাকে যদি কমন নিয়ে নিই, it comes down to 7x plus 6y is equal to 0. So we get a value of x is equal to 0 and x is equal to minus 7y by 6y by 7. So we get two kind of equations from here. এবার এটাকে এই সাইডে আনলাম আর এটাকে এই সাইডে নিয়ে গেলাম। So if I do these things, it comes down to minus 3x square plus 2y square. And if I take this in this side, so it comes down to, suppose এটাকে এধারে আনতে পারিস, minus xy করে দিলি is equal to 0, মানে এটাকে এধারেই আনবি। এবার তুই এখান থেকে দেখ কি করা যেতে পারে। স্যার it comes down to, আমি যদি এরকম ভাবে ফ্যাক্টরাইজ করি তাহলে 3x square minus xy plus 2 minus 2x square, sorry. So this comes down to 3x square টাকে এধারে নিয়ে গেলাম, xy টাকে ওধারে নিয়ে গেলাম প্লাস, আর এটা মাইনাস, তো minus 2y square. So এবার আমি এই ফর্মে করলাম, that is 3x square plus 3 দুগুণে 6 মানে 3xy minus 2xy minus 2y square is equal to 0.
So I'll just take 3x a common, so you will get x plus 3, you will get x plus y. If you take 2y common, you will get x plus y is equal to 0. So you'll get another relation, that is x is equal to 2y by 3, and you will get x is equal to minus y. So this is another set of relations. So you have already got one set, x is equal to this, and you get another set of relation. Now you put x is equal to 6y by 7 over here, মানে x এর value 0 put করো, তাহলে তোমার y এর value 0 আসছে. So these are the sets of relationship. Now you have been asked to solve. That is the problem is given a doubt. তো এই এদের ছেলেটার নাম কি ছাতার মধ্যে ভুলে যাচ্ছে, আরে যে সাউথ পয়েন্টে ডাবে পড়ে যে ছেলেটা, দুর্গাপুর ডাবে, ওদের স্কুলে এই কোয়েশ্চেনসটা দিয়েছিল রেজোনেন্স থেকে, যে সলভ এক্স ওয়াই। তো যখনই সলভ করতে যাচ্ছে ওরা দেখছে x এর ভ্যালু 0, x is equal to minus 6y by 7 আসছে, but why we cannot solve? Because the moment you put x is equal to 0, you will get a value of y is equal to 0. So now in this case what you can do over here, sir, এইখানে দেখুন আপনি এটা কিন্তু মাল্টিপল ফর্মে আছে, মানে এই যে জিনিসটা x is equal to আপনার basically 2 into মানে 2y by 7, if you just do it here multiplied by 3. So this is one kind of relationship you are getting from here. তো এখানে আমাকে সলভ করতে বলেছে, একটা রিলেশন আমার এসছে x is equal to 0, another which you have got that is minus 6y by 7, and another relation which you have got that is x is equal to 2y by 3, and here we got x is equal to minus y. So you have been asked to solve x and y. Yes, obviously you will get x এর value 0 তুমি পাচ্ছ, একটা ভ্যালু তুমি 0 পাচ্ছ, কিন্তু y এর ভ্যালুটা তুমি বারটা করবে কি? কারণ যেই তুমি এক্সট্রা 0 পুট করতে যাচ্ছ, ওয়াইটা 0 এসে যাচ্ছে, এবার মনে হবে x 0 y 0, বাট ওটা তো একটা সেট অফ ভ্যালু হলো। এরকম প্রচুর ভ্যালু হতে পারে যেখানে x এর ভ্যালুটা ওটা না পুট করে হতে পারে। যেমন x এর ভ্যালু আমি যদি 2 ধরি, তাহলে y এর ভ্যালু 3 তে এটা স্যাটিসফাই হয়ে যাবে এই ইকুয়েশনটা। ফর এক্সাম্পল আমি যদি এই ইকুয়েশনটা দেই, we put x is equal to 2, so y is equal to 3. আবার এটার ক্ষেত্রে আমি যদি করতে যাই y is equal to minus, মানে x is equal to minus 1 ধরি, তাহলে y is equal to 1. So these are the sets of value which will coming over here. তো এই ধরনের ক্ষেত্রে সলিউশন কি হবে? তার মানে আমরা এখান থেকে বলছি x এর ভ্যালুটা k ধরে করা যেতে পারে, that means this is solution of x is equal to k, and we feel that y is equal to 3 by 2k, where k belongs to real number. So this is basically the solution over here. তুমি আউট অফ দ্য বক্স ভাবতে হবে, তোমাকে এরকম ধরনের অঙ্ক দেবে না, এখানে সেট অফ সলিউশনস বেরিয়েছে, but actual solution x is equal to k and y is equal to 3 by 2k, because if you put the value of k, any real number, if you put k is equal to 0, you will get x is equal to 0, y is equal to 0. If you put a value of x is equal to 1, then you will find that is 3 by 2. So x is equal to 1, you will feel y is equal to 3. This is satisfying. If you put x is equal to minus 1, you will see y is x is equal to minus 1, in that way minus 3 by 2. So x is equal to minus 1, you are going to get this thing. So you have this particular. So k, if you put as a real number, then definitely this particular solution is going to satisfy all sets of solutions. So all the sets of solution which we have find over here, that will be satisfied by putting the k value as a real number. So here you just can't put just 0 but 1 but 2. This way you just can't put over here. You have to put x is equal to k, which is practically a real number. If you put a real number over here, then definitely you will going to get the solution of it. কিরকম লাগলো প্রবলেমটা? অনা পাঁচটা কেমন খেলায়? মাথায় ঢুকলো? স্যার ঢুকেছি। কিরকম ছিল? এই হচ্ছে representation, geometrical representation, tan theta already I have mentioned over here. এবার আমরা argument of a complex number is many valued function, মানে argument ব্যাপারটা কিভাবে ডিসকাস করতে হয় বা সেটা আমরা একটুখানি বলবো। So we will go by the trigonometric representations of a complex number বা argument of a complex number, সেটা আমরা একটু দেখব। So we will go by the
argument of a complex number. What exactly we mean by the argument of a complex number? তার আগে যেটুকু করানো হয়েছে সেটার উপর দেখ, তোদের কোনো অঙ্ক দিলে তোরা করতে পারিস কিনা, বা চেষ্টা করে দেখ, নইলে তো বিরাট এগিয়ে লাভ নেই। আমরা আর্গুমেন্ট যাবো বাট আগে তো আমাদের বেসিক জিনিসটা জানতে হবে যে অঙ্কগুলো করা যায় কি। So we have to look after this also, that how we can solve those problems. So take few problems, note down. সবকটা থেকে একটা করে টাইপ কর, যেগুলো আজকে ডিসকাস। ফাইন্ড দ্য স্কয়ার রুট। Square root of number one problem, suppose 7 plus 24i. And also you've been asked to find the square root of 2, that is root over I plus root over of minus I. So this is another typical square root which you are talking about. Then this is number 2. দুটো square root বার, তারপর solve, যেগুলো আমরা করলাম। Solve হচ্ছে এরকম টাইপের ইকুয়েশন সলভ করতে বলেছে। Suppose it has been given z square, here it is given 3 minus 2i into z. আচ্ছা, এটা একটু টাফ হয়ে যাবে, এখন দেওয়া দরকার। সলভ ইজি দেওয়া যায়, ইজি সলভ কর। সাপোজ তোমাকে বার করতে বলেছে এরকম, suppose z is equal to x plus iy. So it is given x plus iy. This is a complex number such that z is equal to a plus ib square. Which এটা একটা complex number such that z is equal to a plus ib square. If this is a complex number such that this equal to this, now you've been asked to find z bar. So এটা বার করতে বলেছে, সলভ টলভ কিছু না, এটা জাস্ট বার করতে বলেছে, মানে এক্সপ্রেশন। আচ্ছা, দেন প্রিন্সিপাল আর্গুমেন্ট আমরা পরে আসছি। সিম্পলিফাই, we'll go by few simplification of complex number like this one, 1 plus 1 minus cos theta, 1 minus cos theta plus 2i sin theta. So this you have to simplify. তাহলে একটা স্কয়ার রুট বার করো, আর একটা বলেছে 3 নম্বর প্রবলেমস, আর এটা হচ্ছে 4 নম্বর প্রবলেমস। If z is equal to x plus I such that z is equal to a plus ib square, so find z bar. What is the value of z bar? That you have to calculate and simplify 1 by 1 minus cos theta plus 2i sin theta. That is the complex number which you have to simplify, and you have to put it in the descent form. So how we can do these things? That is the challenge. So now let's accept this challenge and go ahead with these things. So I'm putting you few of the times. So just check it, how much you can solve. চেষ্টা করে দেখো, no problem, আমি এসে তো করেই দেব। So I'm giving you a roughly almost 9 minutes time. So your time starts now. Try at least একটা দুটো করার চেষ্টা করো, whatever you like, whichever you select don't matter, but at least try few quality problems to solve. চলো করে দেখুন, এই যে জিনিসটা আছে এটাকে আপনি এইভাবে ভাঙুন, এটাকে আপনি লিখুন 7, আর এটাকে লিখুন 2, আর এটাকে লিখুন 3, আর এটাকে লিখুন 4 into i। তাহলে তো আপনার 24i আসছে। হ্যাঁ, তাই আসছে, অ্যাবসলিউটলি কারেক্ট, তাই আসছে। এবার এই যে পোরশনটা আপনি নিলেন, সো ইন দ্যাট পার্টিকুলার পোরশনে স্যার এটা হচ্ছে 16, এটা তাহলে মানে আমরা এটাকে স্যার এইভাবে ভাঙতে পারি যে এটাকে লিখলাম 4 স্কয়ার, আর এটাকে লিখলাম 4 স্কয়ার, এটাকে লিখলাম 3i স্কয়ার, এটাকে লিখলাম 2 into 4 into 3i। তাহলে আমার পুরো জিনিসটা সলভ হয়ে গেল, মানে এটা হয়ে গেল 4 plus 3i, মানে এটা a স্কয়ার, এটা b স্কয়ার, এটা 2ab।
So this portion is 2ab, this portion is b square, this কারণ 4 square মানে 16 আর 9 এটা হবে -9, so ultimately it comes down to 7. তার মানে এই যে পোরশনটা আপনি দেখছেন এই পোরশনটা বেসিক্যালি এটাকে রিসেম্বল করছে 7. সো বেসিক্যালি এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি 7টা এভাবে লুকিয়ে আছে, তার মানে এটা হয়ে যাবে 4 + 3y হোল স্কয়ার তার রুট। সো আলটিমেটলি বেরিয়ে গেল 4 + 3। তাহলে কত সোজা এবং তাড়াতাড়ি চটজলদিতে জাস্ট 3 স্টেপে অঙ্কটা হয়ে যাবে। 3 স্টেপও লাগবে না, মানে 2 স্টেপস, যদি আমি কুইকেস্ট পসিবল টাইমটা ধরতে পারি। মাথায় ঢুকছে এখন এবার? এটাই কোটার সাথে আদার্স ডিফারেন্ট, যেটা তুমি অন্যরা চিন্তা করবে, ভাববে, এগোবে, তার অনেক অনেক আগে ওরা করে বেরিয়ে যাবে। যে আমাদের আউট অফ দ্য বক্স থিঙ্কিং লাগবে, স্যার এটা ভুল নয়, দিস ইজ এ কারেক্ট প্রসেস, বাট স্যার এইভাবে করলে আমি জীবনে কোনোদিন কোনো কম্পিটিটিভ ক্র্যাক করতে পারবো না, কারণ আমার একটা অঙ্ক করতে 8 মিনিট 9 মিনিট লেগে যাবে, প্লাস স্পিড বাড়াতে গিয়ে আমার ভুল হওয়ার চান্স আছে। স্যার অঙ্কটাকে তো আমি জাস্ট 2 স্টেপে উইদিন 15 সেকেন্ডস আই ক্যান সলভ। সো এইরকম প্রবলেমস উইদিন 15 সেকেন্ডস ইউ ক্যান সলভ। 15 সেকেন্ড মধ্যে অঙ্কটা সলভ করে দিয়ে বেরিয়ে যাবে, প্রোভাইডেড তুমি যদি সেই ধারণাটা ধরতে পারো যে অ্যাকচুয়ালি ঘটছেটা। এবার পরের অঙ্কটায় √i দিয়েছে প্লাস √-, আচ্ছা এটা আমি তাহলে মুছে দিচ্ছি। ক্লিয়ার? ওকে। এবার পরের অঙ্কটা স্যার এটা তো আরো পাঁচ, এটা হচ্ছে √, এর মধ্যে একটা i দিয়েছে, তার মধ্যে একটা i। ইট ইজ রিয়েলি ট্রিকি প্রবলেমস from resonance as well as from FIT. So I plus √-y মানে কমপ্লেক্স নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার i টাকে রুটের মধ্যে ঢুকিয়ে বলছে স্কয়ার রুট বার করো। এটাকে কি করে করা যায়, মানে how we can process these things, এটাকে কি আদৌ বার করা সম্ভব বা is it possible, কিভাবে বার করা যায়? আচ্ছা, একটা যেটা করা যেতে পারে, what we can do over here, সেটা হচ্ছে স্যার এই জিনিসটাকে অন্য কোনো ভাবে বা অন্য কোনো প্যাটার্নে কি লেখা যায়, ইজ ইট পসিবল? কারণ যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো না এই ধরনের অঙ্ক। আমাদের সেই গতানুগতিক অঙ্কই করতে হবে ওই এমএল আগরওয়াল এন্ড আর ডি শর্মা থেকে। কিন্তু এমএল আগরওয়াল আর ডি শর্মাতে তুমি এই ভ্যারাইটি চট করে পাবে না, যেগুলো তুমি রেজোনেন্স বা এই ধরনের, কারণ তোমাকে এই ধরনের অঙ্কই ওরা দেবে, আউট অফ দ্য বক্স থিঙ্কিং যেটা। তাহলে স্যার সেই অঙ্কগুলো আমরা কিভাবে করব, এখানে এটা কিভাবে ধরে বসেছে যার জন্য আমরা এটাকে সলভ করতে পারি, হাউ উই ক্যান ডু দিস থিংস। অ্যাপারেন্টলি তো বোঝা যাচ্ছে না যে এটা কি করে করা যাবে। অ্যাপারেন্টলি ইফ ইউ জাস্ট টেক এ লুক স্কয়ার রুট, স্যার এটা অ্যাপারেন্টলি বোঝা খুব মুশকিল যে এটাকে কি করে আমরা বার করতে পারবো। এবার ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে আমি এই জিনিসটা আছে, আচ্ছা আমি যদি এটাকে স্কোয়ারিং করি, ফর এক্সাম্পল আমি এটাকে স্কোয়ারিং করছি বিকজ আমি জানি না এটা কত। সাপোজ আমি ধরলাম x প্লাস iy, এই জিনিসটা that you are writing here as √i plus of √i plus of √-y, এটাকে আমি স্কোয়ারিং করছি বোথ সাইডে, মানে এটার উপর স্কোয়ার চাপাচ্ছি, এটার উপর স্কোয়ার চাপাচ্ছি। So what we will get, এখানে আমার আসবে x² minus y², here I will get 2xy into i, আর এখানে আসবে রুটটা উঠে যাচ্ছে মানে i, এখানে রুটটা উঠে যাচ্ছে মানে মাইনাস i, আর এখানে হবে 2 into √i into √-i। তাহলে এটা কত আসবে স্যার, i কেটে গেল, সো এটা হবে √, স্যার -1 into i²। ক্লিয়ার? কারণ এটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এটা কত আসছে স্যার, এটা হচ্ছে -1 into i² মানে -1। সো -1 into -1 করলে +1, তার মানে এটা হয়ে গেল 2। তার মানে বোঝা যাচ্ছে স্যার এটাকে স্কোয়ার করলে বেসিক্যালি জিনিসটা আসে 2। তো আমাকে কি দিয়েছিল স্যার, আমাকে বলেছিল এইটা স্কোয়ার রুটটা কত, তো এটা স্কোয়ার করলে যদি 2 আসে তাহলে আমার x প্লাস y এর তার মানে ভ্যালুটা কত আসছে স্যার, x প্লাস ভ্যালুটা হচ্ছে √2 আসবে। তাহলে এটার যদি √1 দিই মানে x প্লাস iy কত আসবে স্যার, 2 to the power 1/4। সো অ্যান্সার ইজ ডান।
মানে জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এগুলো ধরতে হবে ইলেকট্রিফাইং স্পিডে, যে এগুলো নিশ্চয়ই টাফ অঙ্ক হতে পারে, ট্রিকি হতে পারে, বাট লেংদি কখনো হবে না। কারণ লেংদি যদি হতো তাহলে ওরা এই অঙ্কটা দিত না, তাহলে ওরা আউট অফ দ্য বক্স চিন্তা করতে বলছে আমাদের, মানে অন্যরা যেভাবে চিন্তা করবে তার বাইরে গিয়ে চিন্তা করো। সো দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু থিঙ্ক। হ্যাঁ না, মাথা চড়বার করছে? হ্যাঁ, কিছু একটা বলছে, বলো বলো, কি বলবে বলো। আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, মাথা ঠিক আছে, চড়বার করছে না তো? স্যার একটু করছি। একটু করছে, ও হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি তো আগেই বলেছিলাম, তুমি তো বললে না আমি সমুদ্রে সাঁতার কাটবো, আমি বললাম পুকুরে সাঁতার কাটছিস ভালোই তো আছিস, কেন বেকার বেকার জল খেতে আসবি? তুই বলি না আমি দেখতে চাই সমুদ্রে। তা এসো, দেখতে দেখবে যখন এসো। তোমার বেসিক জিনিসটা দেখো, যে তোমার এইটা দেয়া ছিল, তোমার একটা স্কোয়ার রুট বার করতে, নর্মালি তো স্যার এটা হবে না, ওভাবে করা যাবে না, তাহলে করবোটা কি করে? তাহলে তুমি বলবে স্যার এইটাকে স্কোয়ার করে এবার এইটার সাথে এটাকে ইকুয়েট, এরকম তো হচ্ছে না স্যার, অসুবিধা হয়ে যাচ্ছে, এরকম ভাবে একটা যেটা করা যায় স্যার, এইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে জিনিসটা কত আসছে স্যার? জিনিসটার ভ্যালুটা আসছে এইটা, তার মানে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার ইজ 2। তাহলে আমার তার মানে কি, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু বেসিক্যালি আসছে কত না, দ্যাট ইজ বেসিক্যালি আমার 2 আসছে। তাহলে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই স্যার কত আসবে? এটা রুট 2 আসবে, মানে প্লাস মাইনাস রুট 2। তাহলে এটার স্কোয়ার রুট মানে আই প্লাস অফ রুট ওভার মাইনাস আই হোল টু দি পাওয়ার হাফ যদি আমি নিই, তাহলে সেটা কত আসবে স্যার? সেটা আসবে 2 to the power half whole to the power half. So ultimately it comes down to 2 to the power 1/4. কতটুকু লাগলো এইটুকু জায়গার মধ্যে অঙ্কটাকে সলভ করে দেওয়া যায় যদি ইফ ইউ হ্যাভ দ্য ফান্ডা। তোমার যদি ফান্ডা ক্লিয়ার থাকে তাহলে তুমি ওইটুকু জায়গাতেই সলভ করতে পারবে। এই হচ্ছে 1 নম্বর, 2 নম্বর হয়ে গেল। এবার দেখ, এটা একদম লাস্টের অঙ্কটা ইজি ছিল, ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোর ইকুয়েশনটা হবে 2x স্কোয়ার, এখানে আসছে 3x স্কোয়ার ইন্টু আই, এখানে হবে -3y, এখানে হচ্ছে 6iy, আর এখানে হচ্ছে 2x minus 3y plus 5y. So what exactly you will do over here, তোর এই যে ভ্যালুটা আছে that means 2x square minus 3y, আর এখানে যেটা আছে i কমন দিলে it comes down to 3x square plus 6y, আর here it comes down to 2x minus 3y plus 5y. So this you just equate with this, এটাকে এটার সাথে ইকুয়েট করো, that means 2x square minus 3y is equal to 2x minus 3y. আর এইখানে যে রিলেশনটা আছে মানে এইটার সাথে এইটাকে রিলেট করো, that means you can relate I into 3x square plus 6y that you relate with 5y, মানে i কেটে দাও। তার মানে এখানে তোমার জিনিসটা আসছে 3x square plus 6y is equal to 5. So this is one equation you have got from here. এই আমি পেয়েছি। এবার কি করব স্যার? এটা করার কায়দাটা হচ্ছে এইগুলোকে স্যার ওই ধারে নিয়ে যান, মানে 2x স্কয়ার মাইনাস 2x করলে, আর এখানে -3y মাইনাস 3y, কারণ এখানে -3y ছিল এই পার্টিকুলার পোরশনে, এখানেও -3y আছে। সো এই 3y 3y তুমি কেটে গেলে, সো এটা ইজ ইকুয়াল টু 0, মানে 2x কমন দিলে ইট কাম ডাউন টু x minus 1 ইজ ইকুয়াল টু 0। সো x এর ভ্যালু একটা 0 আসবে, x এর ভ্যালু 1 আসবে। So you get two sets of equation. এবার x এর ভ্যালু x is equal to 0 হলে এটা হয়ে যাবে, এই ইকুয়েশনটা পুট করো, এই ইকুয়েশনটা, so 2 into 0 square plus 6y is equal to 5. So you get the value of y is equal to 5/6. You put x is equal to 1, so you get the value of 3 into 1 square plus 6 into y is equal to 5. So here you will get this value that put out idhare gele 2/6. So it comes down to 1/3. So this is one part, this is one. So you get the value of x and y. একদম সিম্পল ছিল স্কুল লেভেল। So I have got these things. আমি 3 নম্বরটা পড়ে যাচ্ছি, 1 এর 1 2 করিয়ে দিলাম, 5 নম্বর করে দিলাম, এবার 4 নম্বরে যাচ্ছি। এটা নিশ্চয়ই প্রবলেম হয়নি, অন ইট ইজ ক্লিয়ার? তো ক্লিয়ার?
হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার 3 নম্বর প্রবলেমটা, নাও উই আর মুভিং টু বিট ট্রিকি ওয়ান ফ্রম স্যানগেজ। এবার দেখা যাক স্যানগেজ কি বলছে। আচ্ছা, এই প্রবলেমটা বেসিক্যালি যে বইটা তোমাদের বলেছি অ্যারিয়ান্টের বই, এই প্রবলেমস গুলো অ্যারিয়ান্টে এই টাইপের প্রবলেমস আছে, এখান থেকেই এখন তুলছে যেই মেনে বেসিক্যালি অঙ্কগুলো অ্যারিয়ান থেকে তুলছে, ফিটজি জিএমটি থেকে তুলছে, এইসব জায়গা থেকে তুলছে অঙ্ক, ট্রেন্ড তাই বলছে। এবারে প্রায় দুটো সেট মিলিয়ে প্রায় 28-29টা অঙ্ক তুলেছে এরকম জায়গাতে। এবার আমরা এই টাইপের প্রবলেমস দেখবো। দিস ইজ দিস ওয়ান, simplifications. Question number 4, what is mentioned? একটা অঙ্ক সিম্পলিফাই করতে দিয়েছে 1 minus cos of theta। দেখো তুমি ট্রিগোনোমেট্রি শিখেছো মানে ট্রিগোনোমেট্রি প্রুফ যে থাকবে শুধু তা না, ট্রিগোনোমেট্রিটা কমপ্লেক্স নাম্বারেও স্যার ইউজ হয়। That is most important thing. We should know how the trigonometry can be used in complex number. এই জিনিসটা আছে। এবার এটাকে সিম্পলিফাই করতে হবে স্যার, রেশনালাইজ করব, নো ডাউট। ফার্স্টে আমি দেখে নিলাম স্যার এইটা হচ্ছে আমার রিয়েল পার্ট and this portion is my imaginary part and this portion is my imaginary unit, so this is my imaginary, তিনটে পার্ট আলাদা আলাদা হয়ে গেল। So now what exactly we are going to do over here, we will just say 1 minus cos of theta minus 2 sin of theta into I. So just we will multiply with this both numerator and denominator. So 1 minus cos of theta plus 2 sin theta into I, this one, and this we will multiply with 1 minus cos of theta minus 2 sin theta into I. So this is the way we will do it. So what we'll do, it A and this is B. So A plus B মানে এটা হচ্ছে A plus B and this is A minus B. So A square minus B square formula use করছি। So উপরেরটা হয়ে যাচ্ছে স্যার 1 minus cos of theta and here it is 2 sin theta into I. আর এই পার্টিকুলার পোরশনে যেটা আসছে সেটা হচ্ছে 1 minus cos theta whole square and that is minus this is 4 sin square theta. This will come. So এবার এখান থেকে কি করবে, এবার দেখো তুমি ট্রিগোনোমেট্রি শিখেছো, এবার প্রমাণ হবে তুমি ট্রিগোনোমেট্রিটা কতটা শিখেছো। নাও দিস উইল বি প্রুভড। কিরকম ভাবে? এখনই প্রুভ হয়ে যাবে। 1 minus cos theta আমি লিখতে পারি স্যার 2 sin square theta by 2. This is the formula of submultiple. স্যার এখানে 2 sin theta আছে, that we can write down in the form of 2 স্যার ওটা প্লাস 4 sin স্কয়ার থিটা হবে না? হ্যাঁ স্যার ওটা প্লাস 4 sin স্কয়ার থিটা হবে না? এক মিনিট দেখে নি। হ্যাঁ প্লাস হবে সরি স্যার, প্লাস হবে, সরি প্লাস হবে। আচ্ছা এবার তুই দেখ প্লাস হবে, কারেক্ট তুমি। এটা 1 minus cos theta 1 minus cos theta whole square, এখানে 4 sin square theta মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 4 sin square theta, এটা লিখ। এবার কমন নেওয়ার ব্যাপারটা আসছে, কমনটা কি করে দেবো স্যার, অত চাপ নেওয়ার দরকার নেই, এখানে 1 minus cos theta আছে। So basically this is meaning what this meanings is basically 2 sin of theta by 2 cos of theta by 2 এটার হোল স্কয়ার। All clear? না হলে বলবি। And this coming down to this is coming down to 2 sin of theta by 2 cos of theta by 2, this one এটার হোল স্কয়ার। Because আমরা জানি স্যার একটা ফর্মুলা আছে sin of 2 theta that we can write down 2 sin theta cos of theta. So once we're looking about the sin theta, then we can write down in the form of sin of theta by 2 cos of theta by 2. So this is the way we can place these things. তাহলে উপরেরটা হয়ে যাবে 2 sin square theta by 2 from here, and here we can write down 2 into 2 sin of theta by 2 cos of theta by 2. So এটা আমরা লিখতে পারি। এবার কি করব, এখান থেকে স্যার একটা কমন নিয়ে নেওয়া যাক, that is 2 sin of theta by 2. So ultimately it comes down to sin of theta by 2. This one will come, and here it comes down to 2 sin of theta, that means 2 cos of theta by 2. This will remain. And from the lower portions এটা আসছে 4 sin square cos square theta, তো 4 আমি এখান থেকে 4
sin square theta by 2 আমি কমন নিয়ে নিলাম। So if I take 4 sin square theta by 2, it comes down to cos square theta by 2. আর এই পোরশনে আমি এইখানে 4 sin square theta by 2 নিয়েছি, মানে একটা 4 আছে, তাহলে এটা হয়ে যাবে 4 into cos square theta by 2. সো এটা একবার চেক করে দেখে নেওয়া যাক। স্যার এটা 4 sin square theta by 2 cos square হয়, 4 sin square theta by 2 I have taken common from here. সো পড়ে থাকবে cos square theta by 2, সেটা এখানে পড়ে আছে। And in this case 4 sin square theta by 2 is this one. So if I take this common, then এটা 4 থাকবে, 4 cos square theta by 2, this remains. এখানে একটা কেটে গেল 2, এখানে একটা কেটে গেল। So ultimately যে জিনিসটা দাঁড়াচ্ছে, এখানে আমার একটা i আছে, সেই আইটা আমি এখনো মাল্টিপ্লাই করিনি, এবার আমি আইটাকে এই পার্টিকুলার পোরশনে আনছি, মানে এখানে একটা i হবে, এখানে আমার একটা i হবে। So now you will see that it will be sin of theta by 2, আর এই নিচের পোরশনে sin theta by 2 একটা থেকে যাবে। তো sin theta by 2 এখানে না করে আমি একটা cos theta by 2 আমি যদি নিয়ে নিই, তাহলে it come down to এটা টোটালটা হয়ে যায় 5 into 2 into sin of theta by 2 into cos square theta by 2, এটা আসবে মাইনাস এখানে হচ্ছে 2 cos of theta by 2 into I divided by, এখান থেকে আমি লিখছি 2 into 4, so it comes down to 5 into 2 into cos square theta by 2. So this is the way we can strike it out. এবার এখান থেকে স্যার এটার সাথে একটা কেটে গেল, sin theta by 2 এখানে একটা আছে, সেটার সাথে এটা কেটে গেল। So ultimately the final equations which you will get from this particular place, so it comes down to এটা উপরে উঠে যাচ্ছে, that means 1/10, that is sec square theta by 2 minus এখানে 2 কেটে গেছে, that means 1/5, and that comes down to sec of theta by 2 into I. So this is basically a complex number because it is represented in the form of a minus ib. So এই ফর্মে represent করা হয়েছে। So here you can see, sir, this portion is basically your a and this portion is basically your b. So we can get this result out of here. Clear? So এটা এইভাবে দেখানো হয়ে যায়। এবার দেখে নাও, এই উপল মাকে একটু ফোন করতে বলতো, এই মাথায় থাকে। So always remember, আমি আরেকবার বলে দিচ্ছি, z is equal to a plus by the vector form. This is r into cos theta plus I sin theta, that is the polar form, and that r is to e to the power I theta, that is the Euler form. E to the power I theta জায়গায় cos theta plus I sin theta তুমি লিখতে পারো। So this is the way we can represent these things. তো যখনই তোমাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করতে বলবে, তোমার তো অনেক রকম আর্গুমেন্ট হবে, তার মধ্যে প্রিন্সিপাল আর্গুমেন্ট সেই আর্গুমেন্টটা হবে যেটা -π থেকে π এর মধ্যে ভ্যালুটা থাকবে। বিকজ যদি -π থেকে π এর বাইরে বেরে, দ্যাট ক্যান নট বি দ্য ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট। অলওয়েজ রিমেম্বার দিস থিংস। এবং কি করে বার করবে স্যার, তার ফান্ডাটা হচ্ছে 2n π প্লাস থিটা। সো দিস ইজ দ্য ওয়ে উই ইউজ টু ফাইন্ড আউট। এবার n এর ভ্যালু আমি +-1 +-2 +-3, this way I will put the value. The moment I will see the value is exceeding -π or +π, that means it is not the principal argument. So argument বার করা আর প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করার মধ্যে এমনি কোনো ব্যাপার নেই স্যার, একই ব্যাপার, সবই এইখানে মানে হচ্ছে all arguments. But the moment we talk about principal argument, that means its value lies between this. So this is basically my principal argument. তো এই জিনিসটাও বুঝতে হবে যে প্রিন্সিপাল আর্গুমেন্ট আর অল আর্গুমেন্টের মধ্যে এক্স্যাক্টলি ডিফারেন্সটা কোথায়, কিভাবে জিনিসটা ধরতে হবে, এইটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট আর এর মধ্যে তফাৎ। সো এখানে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে তোমরা সাইন থিটা সিরিজ কি করি সে ট্রিগোনোমেট্রিতে, সাইন থিটা সিরিজ, সাইন থিটা সিরিজ, কস থিটা সিরিজ, ট্যান থিটা সিরিজ। আর আপনাদের কি জানা আছে আগে যেখানে পড়তি ট্রিগোনোমেট্রিকে করেছিল কি সাইন থিটা সিরিজ, কস থিটা সিরিজ করেছে?
জানা আছে? ওকে, তাহলে এখন অতটা গিয়ে লাভ নেই, আপাতত এইটুকু জান। স্যার এই যে জিনিসটা আপনি দেখালেন যে জেড কে আপনি দুটোর মধ্যে লিঙ্ক আপটা কিভাবে করছেন, না জেড ইজ ইকুয়াল টু ইউ আর রাইটিং আর ইনটু কস অফ থিটা প্লাস আই সাইন থিটা, and that is equal to writing over here r into e to the power I theta. So এটা হচ্ছে আপনার Euler's form, Euler's form, this is your polar form. So that is your polar form, and that is basically your Euler's form. So দুটো আলাদা আলাদা ফর্ম আপনি পেয়ে গেছেন। Now what exactly you are going to do? এখান থেকে স্যার দুটো জিনিস করা যায়, যদি আপনাকে এরকম ভাবে আসে what is the value of cos theta, তাহলে আপনি লিখতে পারেন e to the power I theta plus e to the power minus I theta by 2. আপনাকে যদি sin theta লিখতে বলে, so sin theta এর ভ্যালু আপনি কি করে লিখবেন? আপনি লিখবেন e to the power I theta minus e to the power I theta by 2. So this area, এইগুলো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আইজারে, আমরা ঢুকে পড়লাম আইজারে, নেক্সট নাইজার, এই পরীক্ষাগুলোই ঢুকে পড়ছি, আইআইটি অ্যাডভান্স, এটা আবার যেই মেনে নিই। এবার এটার থেকে এটা কি করে আসে, এই ফর্মগুলো কি করে আসছে, মানে এটা কি করে পেলেন আপনি? সিম্পল স্যার, আপনি ই টু দি পাওয়ার আই থিটা লিখছেন, মানে কি লিখছেন? আপনি লিখছেন কস অফ থিটা প্লাস আই সাইন থিটা। আর যখন আপনি লিখছেন ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, দ্যাট মিন্স ইউ আর রাইটিং কস অফ থিটা মাইনাস আই সাইন থিটা। তাহলে আপনি দুটো যোগ করুন, 2 দিয়ে ডিভাইড করুন, তার মানে এটা প্লাস এটা 2 দিয়ে ডিভাইড করলে ইউ আর গোইং টু গেট কস থিটা। Similarly, if you subtract e to the power I theta minus e to the power I theta, দুটোকে সাবট্রাক্ট করে 2 দিয়ে ডিভাইড করুন, you will get the sin theta. মাথায় ঢুকছে हो ना? दिमाग में कुछ आ रहा है क्या? नहीं সেই পার্টটা আরেকবার বলবি? e to the power I theta, এটা লেখা যায়, এটা ক্লিয়ার? হ্যাঁ। e to the power minus I theta তে তাহলে স্যার কি হচ্ছে? মাইনাসটা দিচ্ছেন তো, মানে থিটার আপনার বেসিক্যালি কি করছেন, আপনি থিটার আগে মাইনাস বসাচ্ছেন। তো এটা মানে কি, বেসিক্যালি আপনি আই এর জায়গায় আপনি বেসিক্যালি মাইনাস লিখেছেন, তো cos থিটা মাইনাস আই sin থিটাই হবে। তাহলে আপনি যদি এই দুটোকে অ্যাড করেন, মানে e টু দি পাওয়ার আই থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস আই থিটা বাই 2 করেন, তাহলে কত আসবে? cos থিটা প্লাস আই sin থিটা প্লাস cos থিটা মাইনাস আই sin থিটা বাই 2। সো এটা কেটে দিলাম, সরি এটা প্লাস আছে, এটা কেটে দিলে কত আসবে আপনার? 2 cos থিটা বাই 2। তাহলে 2 কেটে দিলে ইট কাম ডাউন টু cos থিটা। দ্যাট মিন্স দিস ইকুয়াল টু, আপনি এটা লিখতে পারেন, এই রিলেশনটা কি করে আসছে, মাথায় ঢুকলো? তাহলে সাইন থিটার রিলেশনটা কি মাথায় ঢুকলো, যে সাইন থিটা, তাহলে এটা যদি মাইনাস করা হয় এখান থেকে, এই সাবট্রাক্ট দিস থিংস, তাহলে সাইন থিটাই আসবে। ক্লিয়ার? এবার তোকে যদি বলে যে স্যার আমরা তো প্রুফে একটা করেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, দ্যাট মিন্স sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিন্স উই ক্যান সে e টু দি পাওয়ার I থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস I থিটা বাই 2 এটা স্কয়ার প্লাস e টু দি পাওয়ার I থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস I থিটা বাই 2 এটা স্কয়ার, সো ইট কাম ডাউন টু 1/4। সো এখানে হয়ে যাবে e টু দি পাওয়ার I থিটা মানে 2I থিটা, এটা হয়ে যাবে প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2I থিটা, এখানে হয়ে যাবে e টু দি পাওয়ার 2I থিটা, আর এখানে হয়ে যাবে প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2I থিটা, আর এখানে একটা প্লাস হবে, সেটা হচ্ছে 2 ইনটু e টু দি পাওয়ার I থিটা ইনটু e টু দি পাওয়ার মাইনাস I থিটা, আর এখানে হবে মাইনাস 2 ইনটু e টু দি পাওয়ার I থিটা ইনটু e টু দি পাওয়ার মাইনাস I থিটা। এটা তাহলে এই গোটাটার সাথে এটা কেটে যাবে। সো যদি এটা কেটে যায়, তার মানে স্যার এইটাই ভ্যালু অ্যাকচুয়ালি 1 হয়, তার মানে এখান থেকে লেখা যায় এই দুটো 1/4 ইনটু 2, সো আলটিমেটলি ইট কাম ডাউন টু e টু দি পাওয়ার 2I থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2I থিটা। এটা করলে ভ্যালুটা বেসিক্যালি আসে হাফ।
So this property is basically important for isers as well as the scale like nisers and WBGE also. এইটা সিরিজের উপর WBGE তে প্রচন্ড অঙ্ক দেয় e to the power x এর উপর। কিরকম দেয় অঙ্কটা আমি বলছি, একটা সিরিজ আছে, তো জানি না, তো এই সিরিজগুলো আমি করাইনি, বাইনোমিয়াল অতদূর যাইনি আমি। e to the power x এর সিরিজ হয়, সেই সিরিজটা হচ্ছে, এই সিরিজটাকে এরকম ভাবে লিখে 1/x by factorial 1 plus x square by factorial 2 plus x cube by factorial 3. So this is the way the series progress up to infinity. তো তোকে কেউ যদি বলে যে এই x এর জায়গায় তুমি জাস্ট i থিটাটা পুট করো, তাহলে আমি যদি i থিটা পুট করে সিরিজটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আমি দেখবো e to the power i থিটা প্লাস, কারণ এটা যদি আমি e to the power minus x করি, তাহলে আমার সিরিজটা এরকম আসবে। So this way the series comes x square by factorial 2, এখানে minus x cube by factorial 3, so come down to up to infinity. So if you add this and divide by 2, তাহলে তুই দেখবি ইভেন টার্ম গুলো কেটে যাবে। ইভেন টার্ম মানে আমি বলতে চাইছি 2 নম্বর 4 নম্বর, মানে এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে। So if you add these things, e to the power x plus e to the power minus x, so you will get 2, এখান থেকে হবে 2 into x square by factorial 2. So this is the way the terms actually will progress. এটা মুভ করবে ইনফিনিটি। তার থেকে 2 কমন নিয়ে নিতে পারি, সেটা আলাদা ব্যাপার। বাট ওটাকে যদি তুই এই 2টা যদি নিচে নামিয়ে দিস, তাহলে তুই যে জিনিসটা পাবি সেই সিরিজটা হচ্ছে e to the power x plus e to the power minus x by 2, that come down to 1 plus x square by factorial 2 plus x to the power 4 by factorial 4. So this way it come down to up to infinity. তো এই যে জিনিসটা তুই দেখতে পাচ্ছিস, এখানে x এর জায়গায় স্যার যদি আমি i থিটা পুট করি, i থিটা পুট করলে এই ভ্যালুটা যেটা পাবো সেটাই হচ্ছে আমার বেসিক্যালি cos থিটার ভ্যালু। তাহলেই আমি ওটা cos থিটা পাই। যদি x i থিটা পুট করি, তাহলে এই সিরিজটার ভ্যালু হয়ে যাবে cos থিটা। তো এটা একটু কমপ্লেক্স ম্যাথস এর মধ্যে থাকে, বাট জেনে রাখা উচিত, কারণ এগুলো আইজার নেস্ট এবং IIT তে এগুলো থাকে প্রবলেম। WBGE তো মাঝে মাঝে দিয়ে দেয়। সো এই হচ্ছে বেসিক জিনিসটা, যে আমার cos থিটা মানে যে এইটা, এবং রিলেশনটা কি, আর sin থিটা মানে যে এইটা, তার কি রিলেশন সেইটা আমি বোঝার চেষ্টা করলাম, যে কিভাবে এটাকে ধরতে হয়। সো যদি কেউ বলে sin থিটা is equal to this much, you not get worried. Cos theta is equal to this much, you not get it worried. And if someone says sin square theta plus cos square theta value is equal to 1, that means you can say this plus this, এই দুটো স্কয়ার যেটা হবে, this come down to this much. So this value will be equal to 1. So ওখান থেকে এই ডেরিভেশনটা তোকে হয়তো দিয়ে, তো এটা দিয়ে বললে এটা একটা অপশনের মধ্যে থাকলো e to the power 2i theta plus e to the power minus 2i theta half, এটার মানে কোনটা 1 এর সাথে ম্যাচ করছে, 1 নাকি হাফ, এটার ভ্যালু কত, তখন বলতে পারবি এটার ভ্যালু 1। সো এই রিলেশনটা একটুখানি বোর্ডে নেই, এগুলো সবই কম্পিটিটিভে আছে। সো আপাতত আমি ডি ময়েভার্স থিওরেম দেখাচ্ছি না, আমি নেক্সট উইকে ডি ময়েভার্স থিওরেম স্টার্ট করব। কালকে আমি থাকছি না, তো কালকের ক্লাসটা করাতে পারবো না, বাট you just take a look over those things. বোর্ড আমাদের মোরাললেস কমপ্লিট হয়ে গেছে, আর্গুমেন্ট আমরা দেখে নিয়েছি, মোটামুটি জানা হয়ে গেছে বোর্ড লেভেলে কি কি জিনিস থাকে। So next class onwards we will move to the competitive levels. একদম হার্ডকোর কম্পিটিটিভ লেভেলেই আমরা ঢুকবো, কারণ আমাদের ডি ময়েভার্স থিওরেম তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য কমপ্লেক্স, ওটাই হচ্ছে সবথেকে গাঁট। তার আগে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গাটা ভালো করে ফান্ডা করে নাও। 3টে ফর্ম, অলস ফর্ম, আর্গুমেন্ট মানে ভেক্টর ফর্ম এন্ড পোলার ফর্ম। কমপ্লেক্স নাম্বার এই যে 3খানা ফর্ম আছে, এই 3টে ফর্মকে তোমাকে পুরো মানে ভালো রকম হোল্ড করতে হবে, জানলেই হবে না, তোমাকে হোল্ড করতে হবে যাতে তুমি প্রবলেমটা ক্র্যাক করতে পারো। তো সেটা নিয়ে আমরা ডিটেইলস, এবার আমাদের যেটা মুভ করতে হবে, ডি ময়েভার্স থিওরেমটা আজকে আমি জাস্ট দেখাবো, দেখি শেষ করে দেবো। So now we move to the de Moivre's theorem. It's not in board, only for JEE, WBJEE, IIT Advanced,
neither, and neither. And basically এইটা আর এইটাতে খুব বেশি আসে, এটা এটা আর এটা, but not in both. এটা কি বলছে, বলছে যদি cos theta plus I sin theta হয় whole to the power n. So this you can write down in the form of cos of n theta plus I into sin of n theta. So this is the way we can write down these things, where n is belongs to integer, when n integer এর মধ্যে পড়বে. Number 2 is, if it is seen that cos of theta 1 are plus I into sin of theta 1 as well, and that is whole to the power into cos of theta 2 plus I into sin of theta 2 as well. So this way it is progressed like cos of theta 3 plus I into sin of theta 3 ache, and this has been progressed up to cos of theta n plus I into sin of theta n. So ultimately this one you can represent in the form of cos of theta 1 plus theta 2 plus theta 3 dot 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 up to plus of theta n, and plus I into sin of theta 1 plus theta 2 plus theta 3 plus dot 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 up to theta n into n. এই যে টোটাল জিনিসটাকে এইভাবে লেখা যায়, এই জিনিসটাই হচ্ছে ডি ময়ভাস থিওরেম একটা মেন প্রপার্টি. সো দিস আর দ্য থ্রি প্রপার্টিজ, আমি দুটো প্রপার্টি লিখলাম. and the third property is যদি দেখা যায় যে p q this belongs to z, and where q is not equal to 0, so আমি বলতে পারি যে cos theta plus I sin theta, this one p by q ফর্মে আছে পাওয়ার. So q যদি distinct values which are equal, q are the distinct values which are equal, তাহলে আমরা এটাকে কি which are equal to, মানে এটা কার সাথে ইকুয়াল হবে? So this will be equal to 2k pi plus theta p theta and divided by q. Plus here we can write down I into sin of 2k pi plus p theta divided by q. So এই ফর্মে জিনিসটা আমরা লিখতে পারি. So we can write down these things 2k pi plus of p theta. So this is the way we can write down these things. এই হচ্ছে লেখার গল্প, যেখানে কিনা k এর ভ্যালুটা হবে 0 1 2 3 ডট 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 আপ টু q মাইনাস 1, এই পর্যন্ত k এর ভ্যালু নিতে পারে. মানেটা কি দাঁড়ালো? মানেটা হচ্ছে এই যে তিনটে প্রপার্টি দেখা যাচ্ছে, যদি cos theta plus I sin theta n থাকতো, n belongs to integer, কোনো ব্যাপার না, এরকম লিখে দেবো. cos of theta 1 I sin theta 1, থিটা গুলো চেঞ্জ হচ্ছে, এখানে একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, দ্যাট মিন্স হোয়াট? দ্যাট মিন্স স্যার এটা একটা z1, এটা ধরুন z2, এটার ভ্যালু ধরুন z3, এটার ভ্যালু ধরুন z4, তার মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে z1 z2 z3 z4, এইভাবে কমপ্লেক্স নাম্বার গুলোকে আপ টু zn পর্যন্ত মাল্টিপ্লাই করা আছে. So if you multiply these things, then ultimately the final complex number which you will get, that is this one. So in that case you will see that the এই particular portion এ cos of theta 1 theta 2 theta 3 theta 4, এটা জিওমেট্রিক্যালি কি করে প্রুফ করে সেটাও আমরা দেখাবো নেক্সট দিন, যে how it has to be proved, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে. বাট এটা আমাদের জানতে হবে, যদি এটা p by q form belongs to z হয়, মানে রিয়েল নাম্বার যদি হয়, here it was integer, here it was in the product form এ ছিল, কিন্তু এখানে যদি স্যার ইন্টিজার না হয়ে রিয়েল নাম্বার হয় and q not equal to 0, so p by q form এ থাকলে, so we can write down in the form of 2k p plus p theta by q into I into sin of 2k pi into p theta by q, the value of k lies between this. So এইভাবে আমরা নরমালি জিনিসটা হ্যান্ডেল করে থাকি. So this is the way we need to handle, এই যে এটাই হচ্ছে ডি ময়ভাস থিওরেম, এবং এই থিওরেমটার উপরেই আমরা কাজ করি নরমালি. না বলো, এনি কোয়েশ্চেন? বলি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ বলো.
চোখে মুখে জল ঢুকলো, কষ্ট হচ্ছে? সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে কষ্ট হচ্ছে? স্যার ঠিক আছে। ঠিক আছে, আমি জলমল ঢুকে যাওয়া বেরিয়েও গেছে। সো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটা খালি মাথায় রাখবে, কিউ এর ভ্যালুটা রিয়েল, মানে পি কিউ বিলংস টু জেড বললে ইউ ক্যান কনসিডার দিস থিংস। যদি বলে n is belongs to integer, then you use this thing. And when we see that the product of the complex number, when this one, this one, this one, and this one, this is the way the product of the complex number it is given over here, then you can present it in this particular form. So that is the basic of the De Moivre's theorem. I will go by the different type of geometrical proof also, which is only in the মানে JEE নেই, WBJEE তে ওটা IIT নাইজার এন্ড আইজারে আছে, এই তিনটে পরীক্ষা আছে। সো উই উইল গো বাই দ্য নেক্সট স্টেপস ইন দ্য নেক্সট ক্লাস। ওটা না জানলে কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি তুমি করতে পারবে না, মানে টিপিক্যাল প্রবলেমস গুলো যখন দেবে তখন ডিসটেন্স, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি ওইগুলো করতে পারবে। কনজুগেট কমপ্লেক্স নাম্বারকে তুমি গ্রাফিক্যালি কি করে দেখাবে, হ্যাঁ, একটা তো তুমি তো অ্যালজেব্রাইক্যালি শিখলে এতক্ষণ, এবার তো তোমায় মানে কোঅর্ডিনেট জিওমেট্রির সাথে কমপ্লেক্স নাম্বার পাঞ্চ করে যে প্রবলেমস গুলো সেটাকে কি করে হ্যান্ডেল করতে হয়, সেই জিনিসটা, মানে তোমার যদি গ্রাফস এর কমপ্লেক্স নাম্বারের আইডিয়া না থাকে তাহলে তুমি প্রবলেম সলভ করতে পারবে না। এটা তো তুমি মেকানিক্যালি শিখলে, a plus ib একটা গ্রাফের মধ্যে জাস্ট কোথায় কমপ্লেক্স নাম্বারটা আর্গান ডায়াগ্রামে প্লেন করা হয়, সো দ্যাট ইউ হ্যাভ সিন। বাট অ্যাকচুয়ালি যখন দুটো তিনটে কমপ্লেক্স নাম্বার, z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার, z3, এই যে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে, এটা গ্রাফিক কিরকম ভাবে হয় বা কেন অ্যাঙ্গেলটা আসে সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। বাট কালকেরটা হবে না, কারণ কালকে আমি থাকছি না। বাট ডোন্ট ওয়ারি, আমরা কমপ্লেক্স নাম্বার এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস ডেপথে যাব। We will do it in the depth and along with the trigonometric equations also. তো মানে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে এই তিনটে চ্যাপ্টার হয়ে যাবে and induction. So চারটে চ্যাপ্টার আমাদের ইন্ডাকশন, ইনক্লুডিং ইন্ডাকশন, সেপ্টেম্বর এক মাসের মধ্যে 4খানা চ্যাপ্টার হয়ে যাবে, পুরোটা অসুবিধা হবে না। যা দুটো করে ক্লাস আছে তো কোনো প্রবলেম নেই। চলো ভাই, বাট কমপ্লেক্স নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে 100% শিওর থাকতে পারো কোয়েশ্চেন আসবে 100%। মানে এখান থেকে তুমি 4 নম্বর কোয়েশ্চেন জেইতে পারো, এমন কোনো বছর নেই যেখানে জেইতে এখান থেকে কোয়েশ্চেন আসেনি, বাট প্রতি বছর কোয়েশ্চেন আসে, সব পরীক্ষাতে কমপ্লেক্স নাম্বার থেকে কোয়েশ্চেন পাবে।